আসসালামু আলাইকুম। আমাদের সাথে মুমিন একজন যুক্ত হয়েছে, শামীম ইসলাম। সে কমেন্টে বলছে তাকদীরের বিষয়ে সে মুখ্যম জবাব দিবে। তো আশা করতেছি তাকদীর নিয়ে ভাই, তার কাছ থেকে কিছু কথা শুনতে পারবো। আচ্ছা, ঠিক আছে। যুক্ত করার জন্য ধন্যবাদ। ভালো আছেন একটু ভাই? একটু থাকেন আপনি। আমাদের সাথে সবজান্তা ভাই ছিলেন, আমরা ওনার সাথে একটু শেষ করি, আপনি একটু ধৈর্য ধরেন, হ্যাঁ? না, কিন্তু আপনি প্রথমেই আমার একটা ক্লেম দিয়ে দিচ্ছেন যে আমি দাবি করিনি কোনো কিছু। না, না, আচ্ছা ঠিক আছে, আমি তো আপনি কোনো দাবি করেন নাই, আমি সেটা নিয়ে বলি নাই। আপনি তো একজন মুমিন, তো আপনি বলছেন যে বৃথা হয়ে যায় না। না, তো আমি বলছি কিভাবে বৃথা হয়ে যায় সেটা একটু বুঝাই দিতেন। এটাই। আমি আর এর অন্য বেশি কিছু বলি নাই, কিন্তু আপনি আমারে অনেক কিছু বলে দিয়েছেন ঢোকার সাথে সাথে। আচ্ছা, সমস্যা নাই, আপনি না, ওনার সাথে আপনাকে শেষ করেন। আমি আপনাকে কিছুই বলি নাই। আপনাকে বলছি যে তাকদীর নিয়ে আপনি মুখ্যম জবাব দিতে আসছেন, আমি সেটা বলছি। না, আমি সেই এরকম কোনো কিছু বলিনি আপনার। আচ্ছা ঠিক আছে। দেখি আপনার সাথে এটা নিয়ে কথা বলবো। আচ্ছা সবজান্তা ভাই, আমাদের সাথে একজন মুমিন আছে। আপনি কি আ আপনার প্রশ্নের আনসার কি আপনি আমি পাইছেন থাক নাকি? হ্যাঁ, হ্যাঁ, বলছি আমার আরো প্রশ্ন ছিল, তো আপনি ওনার সাথে কথা বলেন, কি অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আপনি না একটু আমি ব্যাকে থাকেন। আমরা উনার সাথে একটু কথা শেষ করে আপনাকে আবার নিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, শামীম ভাই বলেন। আপনার হ্যাঁ, প্রশ্ন আচ্ছা, কি? আপনি আপনি তাহলে শুরু করেন। আপনি যে বলছেন এই বৃথা হয়ে যায়, কিভাবে বৃথা হয়ে যায় এটা একটু বুঝান আগে। কোনটা বৃথা হয়ে যায় বলছেন? আপনি আমাকে একটু পুরাপুরি প্রশ্নটা করেন শুনি। না, আপনি বলছেন যে এই আপনার যদি এই কোনো কিছু আপনার এই আল্লাহ তাআলা সবকিছু যদি জানে বা সবকিছু থেকে আগে থেকে যদি লেখা থাকে, তাহলে মানে কি বলছেন পরের কথাটা আমার পুরোপুরি মনে পড়তেছে না। মানে এটা আল্লাহর কি জানি বৃথা হয়ে যায়। মানে আল্লাহর এখানে আচ্ছা, এই বুঝতে কথাটা পারছি। ঠিক তাহলে থাকে আমি না। আবার বলি কথাটা। আমি হ্যাঁ, বলেন, আবার বলি কথাটা। আমি বলছিলাম বলেন। এভাবে যে আল্লাহ তাআলা সবকিছু জানে, আল্লাহ তাআলা সবকিছু লিখে রাখছে এবং সেই অনুপাতি বান্দা সে কাজ করে এবং সেই কাজটা যাতে করে সেটাও আল্লাহ তাআলা তাকে দিয়ে করায়ও নেয়। তাহলে এই সিকোয়েন্সটা যদি ফলো করে তাহলে হুম। বান্দার কি দোষ থাকে এখানে? তাহলে তো এই আ আপনি যদি এইভাবে বলেন যে আমরা করি বিধায় আল্লাহ লিখে রাখে, তাহলে তো আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে লিখে রাখা সেটা বৃথা হয়ে যায়। সেটা বলছি। আচ্ছা, ঠিক আছে। এখানে আপনার কিছু বিষয় আছে যেগুলা আল্লাহ তাআলা আসলেই লিখে রাখছে। এগুলোর মধ্যে বান্দার কোনো ফ্রি উইল নাই। কিন্তু আবার কিছু বিষয় আছে আপনার বান্দার ফ্রি উইল আছে। হ্যাঁ? ধরেন কিছু বিষয় আছে যেগুলোর মধ্যে ফ্রি উইল এরকম নাই। কোনো দলিল এগুলার আছে আপনার কাছে যে আপনার কাছে কি এরকম কোনো দলিল আছে যে কিছু বিষয়ে ফ্রি উইল আছে, কিছু বিষয়ে ফ্রি উইল নাই? হ্যাঁ, এটা তাইলে আমার তো একটু মানে বার করতে হইব। আমি তো তাইলে এটা বার করে নিয়ে আসি নাই। তবে আমি এটা এটা বার সম্বন্ধে করা জানি। বার করা লাগবে না। আপনার বার করা লাগবে না। আপনি আমাকে বলেন যে আপনি এটা এরকম একটা আয়াত, নিশ্চয়ই কোরআনের আয়াত, হাদিস বা কোনো একজন হ্যাঁ, প্রখ্যাত আছে, ইমাম আছে, আছে, এরকম লিখছে। আপনি একটু আছে, দেখান। আছে, আছে। কিন্তু আমার এখন এগুলো তো হয়তো শুনেন, খুঁজতে সময় শামীম লাগবে। ভাই, এগুলো তো হুম। আকীদাগত বিষয়। এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম বিষয়। এই তাকদীর হচ্ছে ঈমানের যে ৬-৭ টা বিষয় আছে, আচ্ছা, এটার ওইখানে যাইতে একটা হইব না। এটা একটা মেসিয়া ভাই, ফিচার। না আমি ওইখানে বলি যাইতে হইব না। এটা আমার কিন্তু কথাটা হইলো, ইসলামের শুনেন, একটু শুনেন। আমার কথাটা একটু শেষ করি। এই তাকদীর আচ্ছা, আমার কি হচ্ছে লেগ আছে নাকি ইসলামের ভাই? যে অনেক আকীদা। পরে শোনা যাইতেছে আপনারে। মেসিয়া আচ্ছা, ভাই, আ আপ লেগ আছে নাকি? না আমি তো কোনো ল্যাগ পাইতেছি না। আপনার কথাটা একটু মানে পরে রেসপন্স করতেছেন। আমি আপনার কথাটা, আমার কথাটা আপনি এজন্য বললাম আরকি। আচ্ছা, আপনি একটু শুনেন। আপনি একটু শুনেন, আমি তারপর আপনি বলেন। আমি বলি, আচ্ছা। ধরেন ইসলামের যে ৬-৭ টা যেই মূল পিলার আছে, এর মধ্যে তাকদীর অন্যতম। এই তাকদীরের বিষয়ে কোরআন এবং হাদিসে যা বলা আছে, সেটার সাথে যদি আপনার কোনো অমুক হুজুর, তমুক হুজুর যদি কথা বলে, লিখে রাখে, সেটার সাথে যদি সেটা অ্যালাইন না করে, তাহলে কিন্তু সেটা আ সাংঘর্ষিক হবে। কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে কিন্তু আমরা যেগুলো পাইতেছি, সেখানে আমরা দেখতেছি আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন এবং সেই অনুপাতেই কাজ হবে এবং সেই অনুপাতে কাজ যাতে হয় সেটা আল্লাহ মেক সিওর করেন এবং সেটা করার উপরে তাকে জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নামে প্রবেশ করান। এটা এবং কোরআন এবং হাদিস থেকে দেখতেছি। এখন আপনি যদি বলেন যে অমুক হ্যাঁ, আল্লামা হুজুর তার বইয়ের ভিতরে লিখছে লেখা এইটা। রাখছে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, আপনার কিছু বিষয়ের মধ্যে আপনার বান্দার কোনো ফ্রি উইল নাই। আর কিছু বিষয়ের মধ্যে বান্দার ফ্রি উইল আছে। কোন বিষয়গুলোর ভিতরে ফ্রি উইল আছে? এটাকে হাদিস কোন, কোরআনের কোন, আয়াত দ্বারা কি সাব্যস্ত কোন, আছে? হ্যাঁ, আমি এটা কোন একটু খুঁজতে বিষয়গুলা? হইব। আমার খুঁজতে হইব আপনার রেফারেন্স গুলো। আমি এই যে আপনার একটু বলে নেই আগে। ধরেন আপনার যেমন কোন বান্দার জন্ম মৃত্যু এগুলোর উপরে আপনার কোন বান্দার কোন ফ্রি উইল নাই। হ্যাঁ? আর আপনার আর আর আমল, আমল, জি, জি। আমলের হ্যাঁ, আমল আমল বলতে কি বান্দা আছে? বান্দা যা কিছু নিজে থেকে করবে ওইটার মধ্যে বান্দার ফ্রি উইল আছে।
না, যা কিছু করবে সেটা তো ফ্রি উইল, এটা তো দেখতেছি না। আমরা তো আচ্ছা আপনি দেখতেছি, আপনি আমি আচ্ছা আপনি হাদিসটা বের আমার করি। এটা বলেন, শুনেন আমি ভাই একটু মুসা হাদিসটা ভাই, বের আপনি করি। আমার এটা বলেন, যদি আগে থেকে লেখা থাকে তাহলে এনে সমস্যাটা কোথায়? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। আপনার সমস্যাটা আপনি বুঝতেছেন না, তাই তো? আপনি এই কথা কই পাইলেন ভাইয়া? এই যে কোনো কিছু 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 হচ্ছে ফ্রি উইল আছে আর কিছু কিছু ফ্রি উইল নাই, এরকম কথা কোথায় লেখা আছে কোরআনে বা হাদিসে? আচ্ছা আমি আপনার হয়তো রেফারেন্সটা দিতে পারবো, কিন্তু এখন হয়তো আমি একটু বিজি আছি, তো পরবর্তীতে চাইলে আমি মেসি এবারে দিতে পারবো, সমস্যা নাই। আজকে যেই পর্যন্ত যত মুমিন আসতেছে সবাই বলতেছে পরবর্তীতে এসে দিবে। আজ পর্যন্ত ভাই আমি যুক্তি হইতে চাইছিলাম না, আপনি বলছেন বলে আমি আসছি। আমি একটু বিজি আছি, কাজ করতেছিলাম, একটু পরে হয়তো ফ্রি হয়ে যাবো গা, কিন্তু এখন আপনি বলছেন বলে আমি আসছি। আচ্ছা আপনি ঠিক যে আছে, বললেন না না ভাই স্টেজে আসেন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই জন্য আপনি আসলাম আর কি। আপনি থাকেন, আসছেন, আচ্ছা আপনাকে তাহলে আপনি ধন্যবাদ। আমার এটা বলেন যে লেখা যদি থাকে আগে থেকে, তাহলে এখানে আপনার সমস্যাটা কোথায়, এটা একটু বলেন। লেখা আছে, শুধুমাত্র তো এটা নিয়ে সমস্যা আমরা বলতেছি না। আমরা না কি আপনি কোনো বললেন, নাস্তিকরা এখন পর্যন্ত বলছি শুধু লেখা রাখছে কি লেখা এটাই সমস্যা? এটা তো শুধুমাত্র তো এটা সমস্যা না। ইসলামে তাকদীরের ব্যাপারে বলা হচ্ছে আল্লাহ শুধু লেখেই নাই, সেই কাজটা যাতে আমরা করি এবং সেটা যাতে করায়ও নেয় আমাদেরকে দিয়ে। এটাও তো আল্লাহ বলে দিছে। এমনকি শেষ পর্যন্ত বলছে যে করানোর পরে আল্লাহ তাআলা একদলকে জান্নাতে প্রবেশ করান, হুম, আরেক দলকে জাহান্নামে প্রবেশ করান। হুম। তাহলে এই শুধু কি এখানে প্রশ্নটা কি আমাদের শুধু লেখা নিয়ে হইলো? নাকি পুরা কনসিকুয়েন্সটা নিয়ে হইলো? লেখা থেকে শুরু করে প্রবেশ করানো পর্যন্ত হইলো? আচ্ছা আল্লাহ যে আপনার একজন বান্দারে দিয়া এই জাহান্নামের কাজ করান, অথবা একজন বান্দারে দিয়া জান্নাতের কাজ করায় তারা জান্নাত দেন, হ্যাঁ, এখন এইখানে কি সমস্যা বলেন? এখানে কি সমস্যা মানে? সে আমাকে দিয়ে করায় নিতেছে। আমাকে করানোর পরে আবার সেই দায়টা আমার উপরে দিতেছে। ধরেন, করানোর পরেও তো এখানে আপনার ফ্রি উইল আছে তো। করানোর পর আবার ফিউল কেমনে থাকে রে ভাই? আমি তো বুঝলাম না। এই জিনিসটা কেন মাথায় আসে না? আমরা কি আচ্ছা ভিন্নভাবে সৃষ্টি, মানে আচ্ছা আচ্ছা আমরা কেমনে কেমনে আমরা কি আমি ভিন্ন আপনার একটু বুঝাই। ভিন্ন প্রজাতির মানুষ? আপনারা কি ভিন্ন আচ্ছা প্রজাতির আচ্ছা মানুষ আচ্ছা কিনা? আচ্ছা আচ্ছা এটা একটু কেমনে আমি বুঝায় দেন। একটু বুঝাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধরেন বাংলাদেশ আর ইন্ডিয়া আপনার ফুটবল ম্যাচ হইতেছে, হ্যাঁ, এখন দুইটা দল একটু খেলা হইতেছে, যে কোনো একটা দল জিতবে। এখন যদি যারা এই খেলাটা পরিচালনা করতেছে তারা যদি বলে যে দল হারবে তারে দিয়া হারানোর খেলাটা খেলা আনিবে, যে দল জিতবে তারে দিয়া জিতানোর খেলাটা খেলা আনিবে, এই কথা বলার পরেও কিন্তু যে দলটা হারছে সে কিন্তু খেলার মধ্যে সম্পূর্ণ উইল পাইছে জিতার জন্য, কিন্তু উইল পাওয়ার পরেও কিন্তু একটা দল তো হারবে, অবশ্যই হারবে, আর একটা দল তো অবশ্যই জিতবে। তো এখানে সমস্যাটা কোথায়? মানে ম্যাচ ফিক্সিং করা কি ঠিক? আরে ভাই ম্যাচ ফিক্সিং হইব কেন? এনে তো হার, দুইটা দল আপনি জিতাইতে পারবেন, দুইটা দল কি জিতাইতে পারবেন? যে দলটা হারছে, শুনেন ভালো করে শুনেন কথাটা, ধরেন যে দলটা হারছে, যে খেলাটা পরিচালনা করতেছে, অথবা আমি বললাম, আমি একজন দর্শক হিসেবে বললাম যে যে দলটা হারতেছে তারে দিয়া হারানোর খেলাটাই খেলা হবে, আর যে দলটা জিতবে তারে দিয়া জিতানোর খেলাটাই খেলানো হবে। তো এইখানে সমস্যাটা তো কোথায়? আরে ভাই, এটা তো আপনার ফ্রি হয়ে গেল। আপনি যদি ফ্রি উইল, বান্দা কি করবে সেটার উপর ডিপেন্ড করে আল্লাহ যদি আগে থেকে লিখে রাখে, তার মানে আল্লাহ বান্দার প্রতি নির্ভরশীল হয়ে গেল। আরে ভাই এটা তো কুফরি জাম্পিং না, আকীদাতে আছেন। শুনেন, কুফুরি নাকি ওইটা পরের বিষয়, আগে আমারে বলেন এইটাতে সমস্যা কোথায়? যে আমি যদি বলি যে দল হারবে, যে দল হারবে, ভাই শেষ করতে দেন আমারে, যে দল হারবে তারে দিয়া হারানোর খেলাটা হারানোর মতো খেলাটাই খেলানো হবে, আর যে দল জিতবে তারে দিয়া খেলাটা জিতানোর মতোই খেলাটা খেলানো হবে। তো এই কথা আমি বলার পরেও কিন্তু যে দলটা হারছে ওই দলটা কিন্তু খেলার মধ্যে সম্পূর্ণ উইল পাইছে ম্যাচটা জিতার জন্য, তারপরে কিন্তু ম্যাচটা সে হারছে। তো এখানে সমস্যাটা কোথায়? উইল কিভাবে পাইলো? আরে ভাই, আল্লাহ তো কারো ফ্রি উইল দেয় না। এখানে শুনেন উইল কিভাবে পাইলো, লেফারি জাজমেন্ট যা কিছু আছেন সবকিছু আচ্ছা, নিরপেক্ষ ছিল, ঠিক এই আছে। হাদিসটা একটু, আচ্ছা শেষ, পড়ি। এই হাদিসটা উইল একটু পড়ি। কিভাবে পাইলো এই উত্তরটা নিবেন না ভাই? আমি বলে হ্যাঁ, দিই, শেষ করে হ্যাঁ, দিই হ্যাঁ, আমি। নিবো। এই হাদিসটা একটু পড়ে আনি, তারপর নিতেছি। আচ্ছা তাহলে আমারটা এই শেষ হাদিসটা করতে দেন ভাই। অবশ্যই আপনি শেষ করবেন। বললাম তো এই না হাদিসটা এই একটু পড়ে নি, তারপরে আপনি যে বলতেছেন উইলের না, আমি ব্যাপারটা তো আমার জানতেছি। ফ্লোটা হারাই ফেলবো ভাই, আমি তো আমার ফ্লোটা হারাই ফেলবো। আমি শুনেন আপনাদের লাইভে এই জন্য যুক্ত হতে চাই না এখন। সত্যি কথা বলতে কি মেসিয়া ভাই, আপনি না থাকলে অন্য কেউ লাইভে থাকতে আমি যুক্ত হইতাম না। আপনার আমার একটু ভদ্র মনে হয় এই জন্য আমি যুক্ত হয়েছি, যেটা সত্যি কথা। এখন আপনিও যদি কথা বলতে না দেন তাহলে তো ভাই কিভাবে হবে? আপনি এটা দেখান, পরে দেখান, আমার কথা বলতে তো বলে দিব, নিতে কিন্তু দিচ্ছেন। কথা বলার পরে কথা বলার, আচ্ছা ঠিক আছে, বলেন। এখন তো আমি আমার ফ্লোটাই হারাই ফেলছি ভাই, কি জানি বলতে চাইছিলাম। না ওই বলেন, যে আপনি বলেন এখন। আপনি বলতে চাইতেছেন যে উইলের ব্যাপারে বলতেছেন। উইল কিভাবে আমরা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, উইল তো অবশ্যই থাকবে। ধরেন দুইটা দলের যে খেলা হইতেছে, দুইটা দল খেলার মধ্যে রেফারি বলেন জাজমেন্ট বলেন কোনো ম্যাচ ফিক্সিং নাই, কোনো কিছুই নাই, তারপরে দুইটা দল খেলা হইতে দুইটা দল তো আর জিতবে না, জিতবে তো একটা দলই, আচ্ছা, সম্পূর্ণ কোনো পক্ষপাতিত্ব কোনো কিছু নাই। তারপরে তো আপনার যে দলটা হারছে, আমি যদি বলি যে দলটা হারবে তার দিয়ে হারানোর খেলাটাই খেলানো হবে, তাহলে এখানে তো আমি একদম হুম, তার ওই 11 জন যে প্লেয়ার গুলা খেলছে তাদের সম্পূর্ণ উইল ছিল ম্যাচটা জেতার জন্য, কিন্তু তারপরে তারা জিততে পারে না। তো এখানে সমস্যাটা কোথায় ভাই? আপনার আরে ভাই, তাদের তো উইল ছিল না। মনে করেন বাংলাদেশ কিভাবে উইল ছিল না? তারা ম্যাচটা জিততে পারতো, তারা ম্যাচটা জিততে পারতো। উনাকে বলতে দেন, বলার পরে উনি ঠান্ডা হোক, যাতে হ্যাঁ বলতে না হ্যাঁ পারে, উনাকে আমি বলতে দেনি। আপনি হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, আমি বলেন।
আমি এটাই বলতেছি, তাদের তাদের পূর্ণ উইল ছিল, তারা ম্যাচটা চাইলে জিততে পারতো, তারপরেও তারা জিততে পারে নাই, তারা হারছে, আর একটা দল জিতছে। যে দলটা জিতছে ওরারও উইল আসছিল জিতার মতো, ওরা জিতছে, কিন্তু বাই চান্স ওরা হারতেও পারতো, কিন্তু ওরা হারে নাই, ওরা জিতছে। উইল দুই দলেরই ছিল, দুই দলের প্লেয়ারদের ছিল। আচ্ছা, আপনার বলা শেষ হয়েছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এখন বলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনি বলতেছেন যে দুইটা টিম খেলাধুলা করছে, খেলাধুলার করে তাদের ইচ্ছা ছিল, তাদের ইচ্ছা থাকার পরেও তারা হারছে। আরেকটা দল ইচ্ছা থাকার পরেও মানে ইচ্ছা করছে জিতছে। আচ্ছা, আপনি এখানে বলতেছেন এখানে একটা ফ্রি উইল আছে, এটা মানুষের তাকদীরের কনসেপ্টের সাথে আপনাকে মিলানোর চেষ্টা করছেন। বাট অ্যাকর্ডিং টু তাকদীর, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে ৮১ নম্বর সূরা ২৯ নম্বর আয়াত, ৭৬ নম্বর সূরা ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে আল্লাহর ইচ্ছা ব্যতীত আমরা বান্দার ইচ্ছা পূরণ হয় না। এটা তো আপনি জানেন, এই আয়াতটা তো আপনি শুনছেন। জি 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 জি, আরেকবার বলেন। আপনি আয়াতটা শুনেন নাই? যে শুনছি, কিন্তু আপনার লাস্টের কিছু কথা একটু ব্যতিক্রম লাগতেছে আমার কাছে, সেজন্য বললাম আর কি। আল্লাহর আমরা যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করতে পারি না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইচ্ছা না করেন। হ্যাঁ, তাহলে এখানে সমস্যা কি? আল্লাহর, ধরেন কোন একজন বান্দা দর্শন করার ইচ্ছা পোষণ করলো, সেই আপনার যে ইচ্ছা ইচ্ছাটা, করার শক্তিটা দিছে মেসি ভাই, আমি বুঝতে পারছি আপনার কথাটা। আপনার এই যে যে আপনি কিন্তু ইচ্ছা আবারও করার, আমাকে কি করতেছেন, থামাইতেছেন। আমি আচ্ছা কিন্তু বলেন 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 বলেন, কিন্তু আমি আপনার প্রশ্নটা বুঝে ফেলাইছিলাম, সেজন্য বলছিলাম। আচ্ছা বলেন। আপনি একটু ইয়া করেন, ধৈর্য ধরেন, আচ্ছা প্রশ্নটা আচ্ছা শুনেন, তারপর আপনি উত্তরটা দিয়েন। আপনাকে বলতেছি যে আপনি বললেন যে ওই যে খেলার মাঠে খেলাধুলা করতে গেছে, তারা ইচ্ছা করছে, ইচ্ছা করার পরে তারা হারছে। একটু একটা মিনিট, আমি একটু আসতেছি। বান্দা ইচ্ছাই করতে পারে না যদি আল্লাহ ইচ্ছা না করে। হ্যাঁ, এটা তো অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা করার যে শক্তিটা, ইচ্ছা করার যে আপনার মেকানিজমটা, এটা আল্লাহ তাআলা দিছে বলে আপনি ইচ্ছাটা করতে পারতেছেন, এখানে কোনো সমস্যা নেই। রাইট। তার মানে আপনার যখন ধর্ষণের ইচ্ছা হচ্ছে, দাঁড়ান এক সেকেন্ড, এক সেকেন্ড, তার মানে আপনার যখন ধর্ষণের ইচ্ছা হচ্ছে তখন আল্লাহ তাআলাই আপনাকে ধর্ষণের ইচ্ছাটা দিচ্ছে, তাই তো? ওইটা আমার নিজস্ব ফ্রি উইল, আমি যে আল্লাহ তাআলা যে আমার মেকানিজমটা দিছে ইচ্ছা করার আপনি মতো। কিন্তু এইমাত্র বলছেন ভাই, আপনি কিন্তু এইমাত্র বলছেন যে আপনাকে আল্লাহ ইচ্ছা করার শক্তিটা দিচ্ছে। না না, ইচ্ছা করার আপনি শক্তি দিছে। আমি 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 আপনাদের বলেন, ইচ্ছা করার যে একটা পাওয়ার, ইচ্ছা করার যে মেকানিজম। ভাই ওভারলিপিং করলে তো হবে না ভাই, আমার কথাটা শুনে নেন আগে। আপনি ওভারল্যাপিং করতেছেন তো, আপনি তো ওভারল্যাপিং করতেছেন আচ্ছা, ভাই। আপনি শেষ করেন, আপনি শেষ করেন, পরে আমার বলতে দিন। আচ্ছা আচ্ছা, আপনি শেষ করেন, আমার বলতে দিন। আচ্ছা ঠিক আছে। আপনি যে মাত্র বললেন যে ইচ্ছা করার শক্তি আল্লাহই আপনাকে দেয়, আমার এখানে কথা হচ্ছে তার মানে ধর্ষণ করার ইচ্ছাও তো আল্লাহই দেয়, নাকি এটা অন্য কেউ দেয়? এবার আপনি বলেন। ইচ্ছা করার শক্তি মানে আমি মেকানিজমটার কথা বলতেছি, হ্যাঁ, যে যন্ত্রটা, আপনার যে ইচ্ছা করার যে যন্ত্রটা আল্লাহ তাআলা দিছে, ওইটা আল্লাহ তাআলা দিছে, কিন্তু ওইটা দিয়ে আপনি কি ইচ্ছা করবেন? আপনি কি কাউকে দর্শন করবেন, কাউকে খুন করবেন? ওইটা আপনার ইচ্ছা, ওইটা আপনার ফ্রি উইল। হ্যাঁ, ধরেন একটা গাড়িতে 120 পর্যন্ত আপনার ইয়া আছে, স্পিড আছে। এখন আপনি গাড়িটা কি 120-এ চালাইবেন, নাকি আপনার 50-এ চালাবেন, নাকি 80-তে চালাবেন, নাকি কাউরে গিয়ে মাইরা দিবেন, নাকি ভালো রুটে চালাবেন, নাকি হেলমেট ছাড়া চালাবেন? এটা আপনার ইচ্ছা, কিন্তু গাড়িতে আপনার 120 পর্যন্ত পাওয়ার তার আছে। মানে এখানে আল্লাহর কোনো ইচ্ছা নাই, তাই তো ভাই? তার মানে এখানে আল্লাহর কোনো ইচ্ছা নেই, যে আপনার মেকানিজমটা দিয়ে আল্লাহ শেষ, তারপরে আল্লাহর কোনো ইচ্ছা নেই। আপনার যে নিজস্ব ফ্রি উইল দিয়ে আপনি যে কাজগুলো করবেন, ওইখানে তো আল্লাহ তাআলার ইচ্ছা নাই তো। আপনি কিন্তু এটা বললেন যে আপনার যে নিজস্ব ফ্রি উইল দিয়ে আপনি যেটা করবেন সেখানে আল্লাহ তাআলার ইচ্ছা নাই, শেষ। কিন্তু আপনার বক্তব্যকে এখানে লক করব। আমি বলছি, আপনি কি কথাটা বুঝতে পারছেন নাকি? আবার বলেন। আপনি যেটা বলছেন, আমি 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 একটু আপনাকে বলে দিই। আপনি এইটাই বলছেন কিনা দেখেন। আপনি আমাকে বলছেন যে আপনাকে, যেমন আপনি একটা গাড়ির উদাহরণ দিলেন, যে আপনার যদি এই গাড়িটা থাকে, আপনি আপনাকে সেই মেকানিজমটা আল্লাহ দিচ্ছে, যে আপনার মানে চিন্তা ভাবনা করার মেকানিজমটা। এবার আপনি সেই মেকানিজমটা দিয়ে কি চিন্তা ভাবনা করছেন? আপনি কাউকে 80-তে চালাবেন, নাকি 200-তে চালাবেন, না কাউকে উড়াই দিবেন, সেটা আপনার ফ্রি উইল। এখানে আল্লাহর কোনো ইচ্ছা নেই। আপনার বক্তব্য কি এইটা? এখানে কি আমরা লক করবো, নাকি আপনি অন্য কিছু বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, এখানে কি সমস্যা বলেন? আচ্ছা ঠিক আছে। তার মানে কথা হচ্ছে আল্লাহর ইচ্ছা ছাড়াও বান্দা যে কোনো কাজ করতে পারে, তাই তো? ভাই পৃথিবীতে পাঠানোর পরে যে ফ্রি উইলটা আপনার দিছে, আপনি আমল করবেন বা কি করবেন, বা মানুষ মারবেন না কি করবেন, ওইটা তো আপনার নিজস্ব ইচ্ছা, ওইটা তো আপনার ফ্রি উইল। আচ্ছা, তার মানে আল্লাহর ইচ্ছায় সবকিছু হয় না? মানে আপনারা যে বলেন যে সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ সবকিছু করে, তার মানে আল্লাহ সবকিছু করে না, তাই তো? এখানে তো দুইটাই আছে ভাই। আল্লাহ চাইছে বলেই তো আপনি ইচ্ছাটা করতে পারতেছেন। আপনার যে মেকানিজমটা, আপনার যে ইচ্ছা করার যে শক্তিটা, এটা আল্লাহ তাআলা দিয়েছে বলেই তো আপনার এই শক্তিটা আপনার আছে। সেটাই তো আমি বললাম, যে আপনার যে ইচ্ছা করার শক্তিটা দিচ্ছে, তার মানে ভালো ইচ্ছার শক্তিটাও আল্লাহ দিচ্ছে, আর বলাৎকারের ইচ্ছার শক্তিটাও আল্লাহই দিচ্ছে, নাকি এটা কি শয়তানে দিচ্ছে ভাই? বুঝি নাই আপনার কথাটা। মানে আপনি তো বললেন যে আপনার ইচ্ছা করার শক্তিটা আল্লাহ তাআলা দিচ্ছে, তার মানে ধরেন আমরা একটা ভালো ইচ্ছা করলাম যে মসজিদে বাবা মানে এতিমখানায় আমি 5,000 টাকা দান করবো, এটা আমার একটা ভালো ইচ্ছা, তার মানে এই ভালো ইচ্ছাটা আল্লাহ আমাকে দিলেন। আর ধরেন আমি এই এতিমখানায় একটা বাচ্চাকে বলাৎকার করবো, মানে এটা একটা খারাপ ইচ্ছা,
এই খারাপ ইচ্ছাটা কে দিলেন? এটাও কি আল্লাহ দিলেন, নাকি এটাকে অন্য অন্য কোনো মাধ্যমে এলো? না, এটা তো আপনি ভাগ করে ফেলাইতেছেন। ধরেন আপনি ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন, আপনার যে আমি যে বললাম যে আপনার যে মেকানিজমটা দেওয়া হয়েছে ওইটা আপনি 80-তে চালাবেন না 100-তে চালাবেন, ওইটা তো আপনার ইচ্ছা ভাই। কিন্তু আপনার তো দেওয়া হয়েছে বিদায় আপনি ওইটা পাইছেন। আপনার যদি আল্লাহ তাআলা না দিত ওই মেকানিজমটা আপনি তো পাইতেন না। তো এখানে তো দুইটাই আপনার অ্যাডজাস্ট, আল্লাহর ইচ্ছাও সাথে বান্দার ইচ্ছাও। আচ্ছা ঠিক বুঝতে আছে। পারছেন কিনা? ভাইয়া মানে এটা- অসীম ভাই শুনেন, মানে সে যখন বলাৎকার করবে সে তারও ইচ্ছা আছে আল্লাহরও ইচ্ছা আছে। এইটাই তো বলতে চাচ্ছেন, তাই তো? ভাই শুনেন, আপনারা যদি কথা না বুঝেন ভাই, এক কথা না বুঝলে তো আর কোনো লাভ নাই। এখানে দর্শক আছে, সবাই দেখতেছে, হ্যাঁ 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 করে হাইসা দিলেই তো একটা বিষয় হয় না। আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনি যে হাইসা দিলেন হ্যাঁ হ্যাঁ করে। আচ্ছা, আপনার আপনার কথা আমি কতটা বুঝতে পারছি দেখেন। হ্যাঁ, আমি আবার একটু বলি। সেটা হচ্ছে আপনার যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী আল্লাহ আপনাকে ইচ্ছা করার ফ্রি উইলটা দিছে, এবার আপনি ওইটা দিয়ে যে ইচ্ছাটা করছেন সেটাও, সেই ইচ্ছা করার ইচ্ছাটাও আল্লাহ দিচ্ছে, তাই তো? ভাই আমি আমার হ্যাঁ বক্তব্য কি? ক্লিয়ার করছি। আমি যতটুকু বুঝি তাকদের নিয়ে আমি অতটুকুই বলছি যে আপনাকে যে হ্যাঁ, মেকানিজমটা দেওয়া হয়েছে আমি ওইটা আপনি যেটা বলছি 80-তে এইটাই চালাবেন। কিনা? হ্যাঁ, আমি যেটা বলছি এইটাই কিনা, যে আপনি যেটা ইচ্ছা করছেন সেই ইচ্ছা করার ইচ্ছাটাও বা মেকানিজমটাও, যেটা আপনি মেকানিজম বলছেন, সেইটাও আপনাকে আল্লাহ দিচ্ছে, তাই তো? তার মানে আপনি যদি, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা যদি না দিত তাহলে আপনি তো কোনো ইচ্ছাই করতে পারতেন না। ভালো হোক মন্দ হোক কোনো ইচ্ছাই আপনি করতে পারতেন না। এখন আপনি তার এটা দিয়ে মানে ভালো ইচ্ছা করবেন না মন্দ ইচ্ছা করবেন, ওইটা তো এটাই তো পরীক্ষা ভাই, এটাই তো পরীক্ষা। তো এখানে তো এই পরীক্ষার উপরই তো আপনার হিসাব হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভাই তাহলে আপনার আপনার ইচ্ছাই বক্তব্য যদি এখানে লক করবো। আল্লাহর ইচ্ছা হয়, তাহলে আবার আপনার এখানে ফ্রি উইল থাকলো কোথায়? আবার পরীক্ষা তো হলো কিভাবে? ভাই শুনুন, আপনি কথাটা ইলা আপু আপনাকে ভদ্রভাবে বলছি, আপনি হয়তো আমার কথাটা বুঝেন নাই। তো আপনি আলোচনাটা না করলেই ভালো। আমি অসীম ভাই অথবা মেসি ভাইয়ের সাথে আলোচনা করলেই ওইটাই আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো। না, এইখানে আবার ইলা আপু, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার অসুবিধা নেই। আমি 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 আপনার সঙ্গে মানে বক্তব্যটা আমি শেষ মানে আপনার বক্তব্যটা আমি বুঝতে চাই। হ্যাঁ, তার মানে আপনি বলতে আমার বক্তব্য চাচ্ছেন আমি ক্লিয়ার যে করে দিছি ভাই। আল্লাহর ইচ্ছা ছাড়াও, মানে আল্লাহ আপনাকে ইচ্ছা দেওয়ার পরেও আল্লাহর ইচ্ছা ছাড়াও আপনি নিজের ইচ্ছা মতো কাজ করতে পারেন, তাই তো? আল্লাহর ইচ্ছা ছাড়া বলতে আল্লাহ তাআলা যদি আপনার ইচ্ছা করার শক্তি না দিত তাহলে আপনি ইচ্ছা করতেন কিভাবে ভাই? আমি যে আপনাকে বলতেছি আচ্ছা, দুইটাই এখানে আচ্ছা, অ্যাডজাস্ট। আমি তাহলে আপনাকে এখানে লক করেন আরেকটা ভাই। আরেকটা আরেকটা অ্যানালজি দিই ভাই অসীম ভাই, আপনি ছোট একটা অ্যানালজি দিই। ধরেন পরীক্ষা ফুটবল। কেন্দ্রে যে, হ্যাঁ ধরেন পরীক্ষা কেন্দ্রে যে ছাত্র বা ছাত্রীদের পরীক্ষা নেওয়া হলো, ওইখানে যে পরীক্ষা চলাকালীন ওইখানে তো আপনার মাস্টারে বা অথবা শিক্ষক শিক্ষিকা আপনার কোনো কিছু শিখাইতে পারবে না, আপনার ওই কোনো প্রকার জ্ঞান দিতে পারবে না। কিন্তু কিন্তু আপনার তো অবশ্যই আগে থেকেই তারা আপনারা পড়াইছে বা শিখাইছে, অনেক কিছু বুঝাইছে, সবকিছু করাইছে। কিন্তু পরীক্ষা চলাকালীন আপনি যে পরীক্ষাটা দিতেছেন ওইখানে খাতা বলেন কলম বলেন ওইগুলো তো সব তাদের দেওয়া। হ্যাঁ, এখন আপনি শুধু পরীক্ষা দিতেছেন। এখন কথা হলো যে ওরা যদি সিস্টেমটা না করতো, পরীক্ষা দেওয়ার যে সিস্টেম ওটা যদি না করতো, আপনি ওই পরীক্ষা কেন্দ্রে যাইতেই পারতেন না, পরীক্ষা তো দিবেন দূরের কথা। সেম এভাবে আল্লাহ তাআলা আপনার যে আপনার ফ্রি উইল বা আপনার যে এই চিন্তা করার যে আপনার মেকানিজমটা আল্লাহ তাআলা আপনার দিছে, হ্যাঁ আপনার যে ফ্রি উইলটা দিছে আল্লাহ তাআলা, ওইটা আপনার আল্লাহ তাআলা দিছে বলেই আপনি ভালো বলেন মন্দ বলেন ইচ্ছা করতে পারেন। এখন আপনি ভালো করতেছেন বা মন্দ করতেছেন করেন, ওইটাই তো আপনার পরীক্ষা, ওইটারই তো হিসাব হবে। তো এইটাই আমার বক্তব্য, আমি এটা ক্লিয়ার করে দিছি। এখন আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, পরে আপনি যদি বলেন তাহলে শুরু করবো আর কি। না, এই বিষয়টা তো আমি আপনার কাছে ক্লিয়ার, আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি। তবে এইখানটায় তো আল্লাহর সঙ্গে ভাই, আল্লাহর সঙ্গে মানুষের পরীক্ষকের সিস্টেম যায় না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, এইটা একটা না, এটা আমি ফ্যালাসি। আপনার একটা সাধারণ অ্যানালজি দিলাম। আল্লাহ তাআলার সাথে কোন, আপনার মাঝখানে আমি বলেছিলাম, আরে ভাই মহা মুশকিল তো। আপনার মাঝখানে আমি বলেছিলাম, আচ্ছা বলেন। মানে আপনার যুক্তিটা হচ্ছে এরকম যে চেয়ারের 4টে পা, কুকুরেরও 4টে পা। মানে কুকুরের পিঠের উপর গিয়ে যদি আমি বসি তাহলে কুকুর আমাকে একটা কামড় দিতে পারে। তার মানে চেয়ারের উপর গিয়ে যদি বসি তাহলে চেয়ারও আমাকে একটা কামড় দিতে পারে। আপনার বক্তব্যটা এইরকম হয়ে গেছে, বুঝলেন? যে এই মানে আপনার সিস্টেম, আচ্ছা আপনার যে পরীক্ষার যে জিনিসটা সেটা তো আর 5,000 বছর আগে এই খাতায় আপনার টিচাররা লিখে রাখেন নাই যে আপনি এইটাই পরীক্ষায় লিখবেন। এটা তো তারা লিখে রাখেন নাই। তারা যেটা লিখে রেখেছেন বা তারা যেটা আইডিয়া করতে পারেন, তারা ওই আইডিয়া অবধি করতে পারেন। তারা স্পেসিফিক ভাবে বলতে পারেন না যে আপনি এইটা লিখবেন। আপনি এই উল্টো ভাবে বলতে গেলে তারা আগের থেকে জানেন না যে আপনি পরীক্ষায় 0 পাবেন নাকি আপনি পরীক্ষায় 100 পাবেন। মানে তার মানে আচ্ছা আপনি কি ধর্ষণ করবেন নাকি আপনি কোনো ভালো কাজ করবেন, এইটা কিন্তু তারা জানেন না আগে থেকে। তো আল্লাহ কিন্তু আচ্ছা এটা জানেন। তো এটা আপনার ফ্রি উইল কিভাবে হলো? আচ্ছা মাসিয়া ভাই ঠিক অনেক আছে। কিছু বলতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে ইয়াসিন ভাই, আপনি যে লাস্টে যে বললেন যে শিক্ষার্থীরা না শিক্ষক আচ্ছা শিক্ষিকারা আমি কিন্তু জানে না যে ছাত্ররা পাস করবে বা শামীম ফেল ভাই, করবে, এটা কিন্তু লেখা নাই। আচ্ছা শেষ করে দিই ভাই, শামীম ভাই, অসীম ভাইয়ের একটু, মেসিয়া ভাই অসীম ভাইয়ের একটু আমি এই আমি কথাটা আমি আগে একটা শেষ কথা করে বলার দিই। মাঝখানে ছিলাম তো। আমি একটু কথা বলার মাঝখানে ছিলাম। না ওটাও এই একটু শেষ এই করে দিই। কথাটা শেষ করে দিই ভাই, শেষ করে দিই আমি, আপনি বলেন সমস্যা নাই, বলেন আমি এই কথাটা শেষ করে দিই।
আচ্ছা, ওয়াসিম ভাই বলতেছিলেন যে শিক্ষক বা শিক্ষিকারা কিন্তু লেখা রাখে নাই যে কে পাস করবে বা ফেল করবে, কিন্তু ধরেন পরীক্ষাটা হয়ে গেছে, রেজাল্টটা বাইরে হয়ে গেছে, রেজাল্টটা বাড়ানোর পরে কারা কারা পাস করছে কারা কারা ফেল করছে এটা কিন্তু একটা চার্ট আকারে একটা লিখিত একটা আপনার কি পাওয়া যায়, শীট পাওয়া যায়। এখন যদি আপনার পরীক্ষার পরে যে শীটটা পাওয়া যায় ওইখানে তো আপনার লেখা থাকে সবকিছু, ধরেন আমি সাপোজ আপনার বুঝাইলাম। এখন তার জন্য শিক্ষক বা শিক্ষিকাদের ভবিষ্যতে যাইতে হইতেছে আর কি, পরীক্ষাটার পরে সেটা লিখতে হইতেছে, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে তো ভবিষ্যৎ অতীত বলতে কোনো কিছু নাই, সেজন্য আল্লাহ তাআলা সবকিছু জানে। জি বলেন মেসি ভাই। আচ্ছা, ওইখানে ঠিক আমার আছে। পয়েন্টটা ছিল যে আচ্ছা মেসি ভাই, আমি একটু এক লাইন বলতে চাই, সেটা হচ্ছে ওইখানে আমার পয়েন্টটা ছিল ভাই, যে এইখানে আল্লাহ এবং সৃষ্টিকর্তার মধ্যে পার্থক্য। টিচাররা তো আগে থেকে লিখে রাখেন না যে আমার এই ছাত্র পাস করবে, এই ছাত্র এটা খাতায় লিখবে, কিন্তু আল্লাহ তো জানে এবং আল্লাহ ওদেরকে দিয়ে ওইটা লিখিয়ে নিচ্ছে। আল্লাহ জাহান্নামীদের দিয়ে জাহান্নামের কাজটা করিয়ে নিচ্ছে, ধর্ষককে দিয়ে ধর্ষণ করিয়ে নিচ্ছে। তো এইটা হচ্ছে আমার এই জায়গাটায় পয়েন্ট, বুঝলেন? হ্যাঁ মাসি ভাই বলেন। আচ্ছা, ঠিক আছে। আহ, ঠিক আছে, তাহলে আমি কি জানি বলতেছিলাম জানি না, বাট আমি হাদিসটা একটু দেখাতে চেয়েছিলাম। এই হাদিসটা যদি শামীম ভাই একটু পড়তেন। আপনি পড়েন, আমি শুনতেছি, পড়েন, আমি মোবাইলে আছি তো। আপনি মোবাইলের থেকে একটু জুম করে যদি পড়তে পারেন। আমি পড়ি মাসিয়া ভাইয়া। হ্যাঁ পড়েন পড়েন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি? আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো না আগে থেকে নির্ধারিত হয়ে আছে? তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে, আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সওয়াবের কাজ সম্পাদন করে, আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে। হাদিসের মান সহিহ। শামীম ভাই এখানে হ্যাঁ, শামীম ভাই ধন্যবাদ দিলাম আপনি। হ্যাঁ বলেন। এইখানে হাদিসে বলা হচ্ছে যে আমরা যা কিছু করি, যা কিছুর হুম। ভিতরে সবকিছুই কি অন্তর্ভুক্ত নাকি কিছু কিছু বাদ যায়? এইটা আপনার আপনার এই ব্যাখ্যাকারীরা কিভাবে ব্যাখ্যা করছে ওইটা দেখতে হইবে, আপনার এই মুহাক্কিকরা বা আরে মুহাদ্দিসরা এটা কিভাবে করছে ওইটা দেখতে ব্যাখ্যাকারী হইবে। ব্যাখ্যাকারী ওখানে বাদ দিলাম। এই হাদিসে এখানে আপাতত এখান থেকে পুরো কি বোঝা যাইতেছে? আমরা যে সমস্ত ভাই কাজ করি, এখান থেকে যেসব আপনি আমি কিছুই বুঝতে পারতাম না ভাই, যেসবের শুনেন ভিতরে এখান আপনি থেকে। যেসবটাকে আপনি কিভাবে ভাঙবেন এইভাবে, যে কোন একজন ব্যাখ্যাকারী কিভাবে মানে ব্যাখ্যা দিলে যেসবের ভিতরে কিছু কিছু বাদ যাবে, কিছু কিছু অন্তর্ভুক্ত থাকবে। এখানে তো এখানে তো বলাই বাংলায় দিছে লেখা কাজ আছে ভাই। কাজ ভাই, এখানে তো মৃত্যু এখানে জন্ম কোনো কিছু নাই, এখানে তো কাজের কথা বলা হয়েছে, আমলের কথা বলা হয়েছে। এখানে তো এই যে দেখেন হ্যাঁ, স্পষ্ট আমলের কথা লেখা আছে বলতেছি। যেসব আমি তো কাজ। মৃত্যুর কথা বলতেছি না। কিন্তু শামীম ভাই, আমি আমলের কথা, আমি মানে মৃত্যুর কথা বলতেছি না। আমি বলতেছি কি, আপাতত এই হাদিসটার ভিতরে থাকেন, অন্যান্যতে যায়েন না। হ্যাঁ ওই তো বলেন। অন্যান্যতে গেলে ওইখানেও হাদিস আমি নিয়ে আসবো, সমস্যা নাই। কিন্তু এখানে আপাতত এখানে আমরা যদি একটু কনসেনট্রেট করি, এখানে বলা হচ্ছে যে সব কাজ করি, মানে আমরা যা কিছু করি তা আগে থেকে কি নির্ধারিত হয়ে আছে কিনা। তাহলে আমরা কোনো একজন ব্যক্তি ঘুষ খাইতেছে, কোনো একজন ব্যক্তি সুদ খাইতেছে, এটা তো সমস্ত কাজের ভিতরেই অন্তর্ভুক্ত নাকি? ভাই শুনেন, হাদিস বা কোনো কোরআনের আয়াত বিশ্লেষণ করতে গেলে ওইটা মুহাদ্দিস মুহাক্কিক তাদের বিশ্লেষণ দেখতে হবে ভাই, এখানে আমি কিছু বলতে পারবো না, আমার নিজের মতের কোনো দাম নাই। আচ্ছা, হাদিসের ভিতরেও আবার এটারও আবার ব্যাখ্যা করলে এটার ব্যাখ্যার ভিতরে কি এমন কিছু চলে আসবে যেটার ভিতরে মেসিয়া কাজের ভাই ভিতরে এবং ক্লাসিফিকেশন এবং থাকবে? ভাই শুনেন ব্যাখ্যাটাও তার মন এইখানে, মতো হতে হবে। ব্যাখ্যাটাও কিন্তু তার মন মতো হতে হবে। ওটা যদি না না তার না মন মতো ব্যাখ্যাটা না আমার হয় মন মতো তাহলে হতে হবে না ভাই, ব্যাখ্যাটা হ্যাঁ, আমার মন মতো হতে হবে না। আপনি ধরেন আপনি কোরআনের কোনো কোরআনের একটা আয়াত ওই পইরা কোরআনের কোনো কিছু ব্যাখ্যাটা বুঝতে তারপরে পারবেন না। কোরআনের ব্যাখ্যার নবী করিম কথাটাকে আপনার সাল্লাল্লাহু বুঝতে আলাইহি সাল্লাম, হবে। সাহাবীরা, তাবেঈনরা কিভাবে বুঝছে, ব্যাপারটা সেই হচ্ছে আয়াতটা আপনাদের সেই মন মতো হাদিসটা কিভাবে হলে আমল করছে, ওইটা আপনারা মানবেন, সেইটা আপনাকে মন নিতে মতো হবে, না হলে আপনি ওইটা মানবেন নিজের না। ইচ্ছা মতো ঠিক আছে, করবেন। আপনারাই আসলে ব্যাখ্যাটা দিচ্ছেন, শামীম ভাই, এর বাইরে কিছু না। আপনাকে প্রশ্ন করছি, আমাদের একজন ভাই একটা কথা বলতেছে, আপনি তাকে ওভারল্যাপ করতেছেন। আপনাকে তো কথা বলার সময় আমাদের এখানে স্টেজে আরো 5-6 জন আছে, কেউ আপনাকে ইন্টারাপ্ট করেনি। এই রিচার্ড ভাই একটা কথা বলছে, আপনি সেখানে ওভারল্যাপ করতেছেন, এটা তো ঠিক না। আপনাকে তো আমরা কেউ ওভারল্যাপ করি না, আপনাকে কথা বলতে সুযোগ দিতেছি, কিন্তু তাই বলে আপনি আরেকজনকে ওভারল্যাপ করেন না, ঠিক আছে? তো দেখেন, এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে সমস্ত কাজ করে, এটা হাদিস, সহি হাদিসের কথা। এখন সহি হাদিসকে যখন আপনি দেখতেছেন যে এটা তো যাচ্ছে না, তখন আপনি নিয়ে আসতেছেন আপনার এটার ব্যাখ্যা, মুহাদ্দিস মুহাক্কিকরা কিভাবে ব্যাখ্যা করছে। ভাই তাহলে হামেসে তাহলে ভাই, আমি তাহলে আমি আপনাকে আপনার দেখাইতে সাথে হবে, তাহলে কোনো আপনাকে হাদিস দেখাইতে বা হবে কোনো আয়াত নিয়ে আলোচনা করতে আসি নাই, বুঝছেন? আমি কোনো না। মুহাক্কিক না, কোনো ইসলাম নিয়ে মুহাদ্দিস কথা না। বলতে হলে এইটা ইসলাম নিয়ে ইসলাম নিয়ে কথা না, বলতে আমি হলে আমি 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 কোরআন আপনার সাথে হাদিস এটা নিয়ে আলোচনা কেন করতে আসি নাই, হাদিস শুনেন নাইলে কি আমার। আপনারা ধরা পড়ে যান? এইজন্য আসেন আরে নাকি? ভাই ধরা পড়ার কি আছে ভাই, ইসলামের এখানে বাইরে আপনি ইসলাম হাদিস কোরআন আপনি ছাড়া আপনার মন মতো ইসলামের ব্যাখ্যা আর কি করতে আছে? পারবেন না তো, আপনি কেন আপনার মন আরে মতো ভাই, ব্যাখ্যা করতে পারবেন না হাদিসের ভাই। আবার কি কি মন নিয়ে মতো আলোচনা ব্যাখ্যা? করবেন?
হাদিসের কি মন মন মতো মতো ব্যাখ্যা ব্যাখ্যা। নিয়ে আচ্ছা, আলোচনা করছে। আরেকটা হাদিস দেখি একটু, রিচার্ড ভাই দেখেন, সহিহ বুখারী 6599 নম্বর হাদিস। এখানে বলতেছে যে তিনি বলেন, এক হাদিসটা ব্যক্তি অফ বলল, করেন, হে হ্যাঁ। হে আল্লাহ রাসূল, জাহান্নামীদের থেকে জান্নাতীদের চেনা যাবে কি? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, তাহলে আমলকারীরা আমল করবে কেন? তিনি বললেন, প্রতিটি লোক ওই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, অথবা যা তার জন্য সহজ করা হয়েছে। মানে সৃষ্টি করা হয়েছে, ওই আমলটা সে করবে এজন্য। কোন একজন স্পষ্ট। ব্যক্তি যদি ধর্ষণ করে, সেটা ওই সমস্ত কাজ তার আমলের ভিতরে অন্তর্ভুক্ত, এবং ওই আমলটা করবে বিধায়ী তাকে ওই আমলের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। এটাও একদম স্পষ্ট হাদিসের ভিতরে লেখা। আরেকটা হাদিসে দেখি, সুনান আবু দাউদ 4539 নম্বর হাদিস। এখানে বলতেছে কি, শয়তান তোমাদের কাউকে গুমরা করতে পারে না, তবে সে যে জাহান্নামে যাবে তার কথা স্বতন্ত্র। তিনি বলেন, অবশ্যই শয়তান তার গুমরাহি ফাঁদে তাকেই আবদ্ধ করে যার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করছে। এখন আমার জন্য জাহান্নাম আল্লাহ ওয়াজিব করছে, এটা শয়তান আমাকে আবদ্ধ করছে। এই আবদ্ধ কেন করছে? কারণ আমার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করছে। এখন আমি যদি জাহান্নামে যদি না যাই, তাহলে সেই আল্লাহর জাহান্নামের যে আমার জন্য যেটা ওয়াজিব করছে সেটা তো মিথ্যা হয়ে যাবে, এবং এর জন্যই তো আমাকে সৃষ্টি করা হয়েছে। এই ৩টা হাদিস দেখে আমরা তো এখানে স্পষ্টতই বুঝতে পারতেছি, আমল নির্ধারিত, জাহান্নাম নির্ধারিত, জান্নাত নির্ধারিত, এবং এই আমল তো আল্লাহ আমাকে থেকে করাই নিচ্ছে। এই করাই নেওয়ার হাদিসও তো আমরা দেখছি, 4703 নম্বর হাদিস, সুনান আবু দাউদ। এখানে বলতেছে আল্লাহ যে জান্নাতবাসীদেরকে আল্লাহ ওই জান্নাতের কাজ করাই নিবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তো এগুলো তো ভাই সহিহ হাদিস। এখানে তো আমাদের কোনো কথা নিজ থেকে বলতেছি না। সহিহ হাদিস পড়ে তো এখন এগুলা ছাড়া আর কি বুঝতে পারতেছেন আপনি এখানে বলেন? করায় নেওয়া। আচ্ছা, শেষ আপনার হয়েছে আপনার ভাই? না, আমার শেষ হয় নাই। আপনাকে আচ্ছা, আবার বলেন। বলি। 81 নম্বর সূরা 29 নম্বর আয়াতে বলছে যে বান্দা ইচ্ছা করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইচ্ছা না করেন। আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলো। ঠিক আছে। 37 নম্বর সূরা 96 নম্বর আয়াত, সেখানে বলতেছে আল্লাহ বান্দার কর্ম সৃষ্টি করেন। আমরা যে কাজ করি সেই কর্মটা কে সৃষ্টি করেন? বান্দা কর্ম সৃষ্টি করে আল্লাহ। কোরআনের আয়াত 37 নম্বর সূরা 96 নম্বর আয়াত। আচ্ছা, সেই কর্মটা আল্লাহ কাকে দিয়ে করায় নেন? বান্দাকে দিয়ে করায় নেন। কেন করায় নেন? কারণ তার জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করছে। আবার জাহান্নামের জন্য কি করছে? জাহান্নামীদের কর্ম সৃষ্টি করছে আল্লাহ, এবং সেইটা আল্লাহর ইচ্ছা ছাড়া বান্দা করতে পারে না। এবং ওই শয়তান, আল্লাহ যাকে সৃষ্টি করছেন, শয়তান পর্যন্ত আল্লাহর অনুমতি ব্যতীত কোনো কাজ করে না। আপনি 58 নম্বর সূরা 10 নম্বর আয়াত খুলেন, সেখানে বলতেছে শয়তান গোমরা করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর অনুমতি তারা না পায়। 58 নম্বর সূরা 10 নম্বর আয়াত। মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি নবীকে ধোঁকা দেয় হচ্ছে শয়তান, তবে আল্লাহর অনুমতি ছাড়া তা করতে পারতো না। এটা 58 নম্বর সূরা 10 নম্বর আয়াত। আল্লাহ আমাকে শয়তান দিয়ে গোমরা করাইতেছে এবং আমাকে সেই দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে, যেখানে আল্লাহ আমাকে জন্য জাহান্নাম নির্ধারণ করছে, ওয়াজিব করছে, সেখানে আমাকে প্রবেশ করাচ্ছে। তো এইখানে আপনার যে স্ট্যান্ড, যে আমার ফ্রি উইল আছে, আমার উইলটা ফ্রি, এমন কোন হাদিস, কোরআনের আয়াত কোন জায়গায় আপনি পাইছেন যেটা এই হাদিস এবং কোরআনের আয়াতের এগেইনস্টে যাবে? যেখানে স্পষ্ট করে আল্লাহ বলে দেবে যে হ্যাঁ, তুমি এটা করতে পারো আমার অনুমতি ছাড়াই, আমার লেখার বাইরেও তুমি কাজ করতে পারো। এরকম কোরআন এবং হাদিসের আয়াত যদি আপনি দেনও, তাহলে তো এটার সাথে সেটা সরাসরি কন্ট্রাডিক্ট করবে ভাই। এবার বলেন। আচ্ছা, ঠিক আছে। মেসিয়া ভাই, আমি আপনার প্রথমে একটা কথা বলি। ধরেন কোন কোরআনের আয়াত বা কোন হাদিস বুঝতে গেলে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সাহাবীরা, তাদের তাবেঈনরা কিভাবে বুঝে বুঝে আসছে সেটা দেখতে হবে। হ্যাঁ, না, আপনি না, আমি না, নিজের না, 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 মতো না। করে কোনো কিছু নবীর বুঝতে আমলে, পারবো না। না, নবীর আমলে তো হাদিসের কোনো ব্যাখ্যা ছিল না তো। না, নবীর তারা আমলে কিভাবে হাদিসের বুঝছে? ব্যাখ্যা, না, তারা সেটা কিভাবে বুঝছে? হাদিসের ব্যাখ্যা নাই। নবীর আমলে, ওই সময় তো হাদিসের ব্যাখ্যার দরকার ছিল না। নবীর ওই আমলে, সময় নবী নিজেই ছিল। ওই সময় হাদিসের ব্যাখ্যার দরকার ছিল না। ওই হ্যাঁ, সময় নবী নিজেই ছিল। নবীর আমলে কোরআনের আয়াতের ব্যাখ্যা নিতে গেলে আব্বাসের কাছে যাইতো, ইবনে আব্বাসের কাছে যাইতো। হ্যাঁ, হ্যাঁ, সাহাবীরা তো তখন ছিল, তখন সাহাবীরা, তার ব্যাখ্যার প্রয়োজন ছিল না। কিন্তু আপনি যেটা বলতেছেন এই যে এই হাদিসের ব্যাখ্যা লাগবো, এই হাদিসের ব্যাখ্যা তো লাগতো না না, তখন। হাদিসের ব্যাখ্যা বলতে ইসলামের কোনো বিষয় না, সাহাবীদের প্রশ্ন আসতো তখন মুহাম্মদের কাছে গিয়ে এই প্রশ্নগুলো করতো। দেখেন প্রত্যেকটা যে হাদিস দেখালাম, এগুলার ব্যাখ্যা মুহাম্মদ নিজে করছে। এই মুহাম্মদের ব্যাখ্যার উপরে কি আবার ব্যাখ্যা করবে নাকি? না, এইখানে আপনি কোন হাদিসের কোন কথা বা কোন অর্থ কি, বা এখানে কি লেখা হয়েছে বা কি, এইসব আমি এসব নিয়ে বিশ্লেষণ করতে চাই না, কারণ আমি কোনো মুহাদ্দিস না, কোনো মুহাক্কিক না। হ্যাঁ, এই ক্ষমতা আমার নাই। আমি আপনার সাথে জেনারেল ভাবে কথা বলতে পারি, কিন্তু আমি এইসব হাদিস বলেন, কোন কোরআনের আয়াত নিয়ে বলেন, ওইগুলার বিশ্লেষণ বা ওইগুলো আমি আমার মন মতো কোনো ব্যাখ্যা আপনাদের দিতে পারি না। আপনি ওইটার আপনার মন মতো কোনো ব্যাখ্যা করতে পারবেন না। ওইটা ভাই, আমি তো কোনো ব্যাখ্যা করতেছি না। ডক্টর আবু না, আপনি তো একটা সিদ্ধান্তে পৌঁছে গেলেন না। আপনি তো একটা সিদ্ধান্তে পৌঁছে গেলেন না।
সিদ্ধান্ত পৌঁছাবো না? আমি তো এখানে বাংলা লেখা না দেখতেছি। ওইটা আপনি বাংলা লেখা পারবেন না, দেখতেছি। কেন পারবেন না? আচ্ছা তাহলে এটা আপনি যে সহজ বললেন বাংলা লেখা, এখানে আর ব্যাখ্যা করার আর কি দরকার? এখানে আচ্ছা সহজ তাহলে বাংলা যেটা বুঝা গেছে সেটাই। এটা যদি মানুষের মাথায় না ধরে তাহলে আচ্ছা। আর কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, দারুন ভাই, ভাই আমি তারপর বুঝতে আপনি পারছি। ডক্টর আবু বকর জাকারিয়ার যে ভিডিওটা আছে ওটা ইচ্ছা করলে দেখাতে পারেন, আমি জানি না। এটা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বলি, বাংলা যেহেতু বলছেন, ধরেন আমি আপনার একটু বলেন, ধরেন এই যে আপনার একটু নিয়ে পড়ালেখা ভাই করতে শেষ আমি করতে ভাই দেন, আমার একটু যদি ওয়াসওয়াসায় পড়ে যায় না, এবং শেষ ভাই, শেষ করেন। চিন্তা আসে কি আপনাকে তো আমরা করণীয়। কথা বলতে দিতেছি। আমরা তাকদীর আগে নিয়ে ভাই শেষ একটু যদি দেখি। করতে না দেন বেশি কথা, তাহলে তো কোনো লাভ নাই। আপনারা যদি ঘাটাঘাটি আপনাদেরকে করা যাবে বলেন, না, তবে শেষ করতে কিছু দিছি। এগুলো দেখছি ভাই, আপনারা কি বলবেন বলেন ভাই, এগুলো তো দিচ্ছি ভিডিও ভাই। দেখা আমাদের ভাই। রুবুবিয়তের অংশ। আরে ভাই এই কথা তো ভাই আমি বলতেছি না। আমরা যে কথাগুলো বলতেছি, হাদিস কোরআনের যে কথাগুলো বলতেছি, এগুলো তো হুম। ওই জাকারিয়া সাহেব যিনি আপনার থেকে ইসলাম বেশি পড়াশোনা করছে, আপনার থেকে ইসলামের অবশ্যই ব্যাপারে অবশ্যই তিনি একজন বেশি আলেম জ্ঞান মানুষ, আছে। কিন্তু সে- এইসব সে বিষয় সব এটা ভিডিও ওনার দেখা ব্যাখ্যাটা আপনি, পছন্দ হচ্ছে না আমার, এই জন্য আমি নিতে পারছি না। এই না তো। না ওনার ব্যাখ্যা পছন্দ হবে না কেন, উনি যা বলছে সত্য বলছে, তার কিন্তু কাছ থেকে ওনার একটু শুনি। আগে যে বলছে, শোনেন এই ভিডিওটার আগেই উনি ওইটার বিষয়ে বলছে, এই যে আপনার আমি যে আগের বলছিলাম ভিডিওটা মৃত্যু আগেরটা আনেন, জন্ম। আপনি আনিয়ে আসেন যান। আগে কি বলছে, আগে পিছে কি বলছে নিয়ে আসেন আগের যান। ভিডিওটা আনেন, আগের ভিডিওটা নিয়ে আসেন। আচ্ছা তাহলে আমি নিয়ে আসবো না অন্য আরেক সময়, কিন্তু এখন আমি যে পয়েন্টটা বলতে তাকদীর চাইছিলাম ওইটা আমার নিয়ে বলতে দেন একটু। কতটুকু আচ্ছা আপনি বলবেন তো রে ভাই। এখন আপনার কথা আমরা তো শুনলাম এতক্ষণ। আমি যখন বলা শুরু না করলাম, শুনেন নাই তো ভাই, আপনি আপনারা তো আমার এটা শেষ বলতে করে দিলেন না, তারপর। আপনারা তো আপনাদেরটা বলার পরে আপনার ভিডিওটা কথা চালু করে কোনো দিয়েছেন। ভাই মেক কি সেন্স বলছে করছে না বলতে বিকজ দিন। ইউ আর নট এ স্কলার। আচ্ছা ইউ আর নট এ স্কলার। তাহলে ভাই আমি আপনি জায়গা, আমি বলতেছেন তো যে কোনো কোরআন স্কলার হাদিসের নাই, ব্যাখ্যা তাহলে লাগবে। তাহলে তো ব্যাখ্যা চলে যাই দিতেছেন নাকি? আপনি তো আপনি ব্যাখ্যা তাহলে আমি কোরআনের চলে ব্যাখ্যা যাই। শুনবেন না, আপনি হাদিস কোরআন দেখবেন না, আপনি আপনারা যদি ভিডিও আপনাদেরটাই দেখবেন বলেন, সেটা শুনেন আপনার ব্যাখ্যা, আপনি তো আপনারা, মুহাদ্দিস না, আপনার ব্যাখ্যা দিয়ে তো ইসলাম চলে না। আপনি হ্যাঁ হ্যাঁ আরে হাদিসও ভাই আপনারা দেখবেন না, বলতে এখানে কি কোরআনও বলতেছে? দেখবেন এখানে না। তো কেউ কথা বলতেছে না। এখানে অন্বেষণ ভাই বসে আছে। আপ- অন্বেষণ পর্যন্ত বসে আছে, একটা কথা বলতেছে উনি দারুণ ভাই যে বললো বাংলা লেখা এখন বোঝা আপনি স্পষ্ট, এখানে কথা হ্যাঁ বলতেছেন। ওই কথাটা আমার বলতে বাংলা দিবেন লেখা না। বোঝা কষ্ট, আরবি লেখা বোঝা সহজ। তাই না ওই ওই আপনি ওই আরবি ওই পারেন? লজিকটা আমার দিতে দিবেন আরবি না। পারেন আপনি? আমি একটা বাংলা লেখা দেখাবো আর কি, আপনি দারুণ আরবি ভাই পারেন? ওইটা কি বুঝতে পারি কিনা, যখন না আমি আপনাকে একটা ধর্ষণ করা বাংলা লেখা হচ্ছে দেখাবো বাংলা দারুণ ভাই, ভাষা ওইটা কি সহজ। বুঝতে পারি কিনা সেটা জিজ্ঞেস করবো। হুম। যখন মন মতো আপনি না হয় তখন আপনি একটা ভাষা যদি কঠিন হয়ে যায়। আপনার কাছে যদি আপনাকে কোরআন হাদিস যখন দেখানো হইতেছে, আপনি বলতেছেন এর একটা ব্যাখ্যা আছে। তা আপনি নিশ্চয়ই সেই ব্যাখ্যাটা কোথাও না কোথাও পড়ছেন। সেই ব্যাখ্যাটা আপনি দলিল থেকে এনে দেখান যে অমুক আলেম বা অমুক ইসলামের একজন প্রখ্যাত আলেম তারা এই জিনিসটা এইভাবে ব্যাখ্যা করছে। নিয়ে আসেন। হ্যাঁ সেটা যদি অবশ্যই নিয়ে নিয়ে আসে আসবো, যদি কিন্তু দেখি না কথা হলো, হাদিসের সাথে মিলা যায়, এখন হ্যাঁ উনি আচ্ছা যদি ঠিক আছে, নিয়ে কিন্তু না এখন আসেন, যে আপনার দারুণ ভাই যে বললো বাংলা লেখা হইলে বোঝা যায়, এটা কি আমার বলতে দিবেন না? দারুণ ভাই যে বললো আপনি বাংলা আপনার স্পষ্ট লেখা মাতৃভাষা কি আছে। বাংলা নাকি আরবি? আপনার মাতৃভাষাটা কি বাংলা না আরবি? আপনি যখন একটা ভাষা থেকে ট্রান্সলেট করেন তখন এটা কি আপনার মাথায় বাংলা হিসেবে ট্রান্সলেট হয় নাকি না আরবি না হিসেবে আমি ট্রান্সলেট দারুণ হয়? ভাই একটা বাংলা একটা লাইন দিতাম, ওই লাইনটা দারুণ ভাই বুঝে কিনা এটা আমি জিজ্ঞেস করতাম আর কি, এইটা আমার বলতে দেন একটু। আপনি কি কবিতার লাইন দিবেন? কোরআন হাদিস কি কবিতা? আমি উপমা দিয়ে যেটারই লাইন দেই ভাই, আপনি বলছেন বাংলা স্পষ্ট লেখা, এটা বুঝার কি আছে, যে এখন কবিতা হোক স্পষ্ট যাই কিছু কতটা, হোক, যেটা স্পষ্ট বুঝতে আমরা স্পষ্ট হয়ে বুঝি, ঠিক আছে? না আপনি বুঝলে তো হবে না ভাই, আপনি এখন আপনার মন মতো আপনাকে বুঝলে আমি হবে না তো ভাই। বাংলা বাংলা শব্দে অনেক কিছু আছে যেটা আপনিও জানেন না। তাহলে আমি উদাহরণটা দেই, আপনি বলতে পারেন কিনা দেখি। এখানে না না দাঁড়ান, আমি উদাহরণটা দেই, আপনি বলতে পারেন কিনা দেখি, বাংলা তো স্পষ্ট। এক মিনিট। এখানে আচ্ছা, একটা বাক্য স্পষ্ট হতে পারে, অস্পষ্ট হতে পারে। আপনি একটা অস্পষ্ট বাক্য দিয়ে যদি বলেন না স্পষ্ট, আপনি তাহলে বুঝবেন না, স্পষ্টটারও কোনো ব্যাখ্যা লাগবে, তখন সেটা প্রবলেমেটিক। বাক্য না স্পষ্ট দারুণ হতে ভাই পারে, বললো বাংলা লেখা স্পষ্ট, এটা বলছে, এই জন্য আমি আর কি বলছিলাম যে আমি আমি একটা লেখা বলেছি বাংলা শিখেছি। আপনার উনি যেটা মাতৃভাষা, আরবি আপনার মাতৃভাষা না। আপনি যখন একটা ভাষা ট্রান্সলেট করেন সেটা বাংলাতেই ট্রান্সলেট করেন, ঠিক আছে? আপনি হ্যাঁ যদি বাংলায়, বাংলাটা বুঝতে না পারেন তাহলে আপনি আরেকটা আর কিভাবে আপনি ট্রান্সলেট করবেন? আমি এখানে বাংলাদেশের বাংলাটা মানুষের বুঝবেন, একটা তাহলে বাংলা আপনি লেখা দিব আপনারে, সহজ আপনি শুধু কোনটা? সেটা বুঝবেন, সেটা কইরা বলবেন যে কি বুঝছেন, তো এটা আমার একটু বলতে দেন। আপনাকে তো সেই ব্যাখ্যাটাই বাংলাতেই আরে করতে হবে। না এটা করবে কেন, এটা করবে কেন? আপনি একটা স্পষ্ট লেখা, আপনি একটা অস্পষ্ট বাক্য আইনা বলবেন যে এই যে অস্পষ্টটা আপনি না, বুঝতে এটা- পারতেছেন না, তাহলে স্পষ্টটাও তুমি বুঝতে সব পারবে। হাদিসের এটা কি উদাহরণ হাদিসের হলো? প্রতিটা এটা বাক্য হয় না। যে স্পষ্ট আপনি না। একটা অনেক সময় অস্পষ্ট বাক্য আইনা, দাঁড়ান, আপনি একটা অস্পষ্ট বাক্য আইনা বলতে পারেন না এই যে এটা আপনি বুঝেন না, সুতরাং আর কোনো অনেক শব্দ অনেক কিছুই আছে আপনি বুঝতে পারবেন না, এটা একটা এটা ভুল তো দারুণ analogy, ব্যাল লজিক, একটা ভুল এটা তো আমার লজিক না, এটা তো দারুণ ব্যাল লজিক। আপনাকে আপনি বাক্যটা আপনার পড়তে হবে। লজিক এটা। আপনি তো আপনি চেঞ্জ শুনেন, করে একটা শব্দ আপনাকে বানাইতে পারেন না। বাক্যটা পড়তে হবে, বাক্যটা স্পষ্ট কিনা, প্রতিটা শব্দ একটার সাথে আরেকটা মিল খাচ্ছে কিনা, খাপ খাচ্ছে কিনা, এটার মধ্যে কোনো কনফ্লিক্ট আছে কিনা ওটা দেখতে হবে। যদি ওটা পান আচ্ছা। তখন বুঝতে হবে না এখানে কনফ্লিক্ট আছে, এই শব্দের সাথে এই শব্দ বিপরীত, যার কারণে এখানে আচ্ছা, অর্থ হাদিসের প্রকাশ যে পাবে। প্রতিটা কথাই প্রতিটা বাক্যই যে স্পষ্ট, আপনি কিভাবে বুঝবেন সেটা তাহলে? ওই যে তিনটা হাদিস এখানে মেসিয়া ভাই দেখাইছে, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য কনসিস্টেন্ট, প্রত্যেকটা বাক্য সুস্পষ্ট, একেবারে স্পষ্ট। কিভাবে বুঝবেন এটা স্পষ্ট? কন্ট্রাডিকশন নেই। একটা না, কিভাবে একটা বুঝবেন হাদিস আপনি? নিয়ে আসেন মেসিয়া ভাই, একটা একটা করে শব্দ ধরে স্পষ্ট, দেখাবো, কোনো স্পষ্ট, শব্দের মধ্যে অস্পষ্ট, একটা নিয়ে আসেন। স্পষ্ট অস্পষ্ট কিভাবে বুঝবেন? আমি নিয়ে আসি, আমি আমার লেখাটা নিয়ে আসি, আমি দেখা দিই যে স্পষ্ট। আরে বাবা, আপনার লেখাটা দিয়ে তো আরেকটা লেখা বিচার করা যাবে না।
আপনার লেখা অবশ্যই দিয়ে করা যাবে। আপনার আপনি লেখা দিয়ে বলতেছেন বিচার করা যাবে। আপনি বলতেছেন বাংলা লেখা হইলেই তো শুনেন না, হাদিস আনলেন, হাদিস আনলেন, আপনার তখন লেখা কোনো দিয়া হাদিসে শুধু দেখান। আপনারটা বিচার করা যাবে। আপনার রমেশ ভাই, লেখা দিয়ে শুধু দেখেন, আপনারটা বিচার করা যাবে, আপনারটা অস্পষ্ট না স্পষ্ট। আপনার লেখা দিয়ে আরেকজনেরটা বিচার করা যাবে না, সেটা স্পষ্ট না অস্পষ্ট, এটা বুঝেন। না, আপনিও হাদিসের প্রতিটি বাক্য বলতে পারবেন না, যেখানে কোন বাক্য হ্যাঁ, স্পষ্ট হাদিসটা আছে বা নিয়ে আসেন, আমরা একটা একটা স্পষ্ট। করে বাক্য ধরবো, একটা একটা করে ওয়ার্ড ধরবো, আমি দেখবো ওখানের মধ্যে কোনো আমি আমার contradiction লেখাটা আছে নিয়ে কিনা। আসি, সেখানে না, স্পষ্ট আপনার বা লেখা দিয়ে তো স্পষ্ট। হাদিস বুঝবো না রে ভাই, আপনার লেখা দিয়ে তো এটা আমি প্রমাণ হাদিস হবে না বুঝতে বলতে হাদিসটা চাই তো ভাই, অস্পষ্ট। আমি একটা জেনারেল লেখা নিয়ে না আসবো। না, আমি এটা হাদিস হবে না, আপনার লেখা দিয়ে তো আমরা এটা নির্ণয় কেন করতে হবে পারবো না? না হাদিসটা। আপনারা তো বলছেন যে বাংলা লেখা আপনি বলছেন হইলেই আপনি স্পষ্ট। মুহাদ্দিস ছাড়া মানেন না, তো মুহাদ্দিসের কে কইছে আরে ভাই, আপনাকে বাংলা লেখা দেখাবো, আমি তো মুহাদ্দিসের হাদিস এখন হাদিস লেখা বা কোরআনের কোন আয়াত শামীম ভাই দেখাবো না। শুনেন, শামীম ভাই শুনেন, আপনি কি বলতে চান যারা বাংলা ট্রান্সলেশন করছে তারা ইচ্ছা করে অস্পষ্ট করে ট্রান্সলেশন করছে যাতে মুসলমানরা বুঝতে না পারে? না না না, করে নাই, কিন্তু আপনারা বুঝবেন না, সবাই বুঝবো না, আমিও বুঝবো না, অনেক 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 ও কি আচ্ছা, থাকতে পারে, এখন অনেক আয়াত আছে হয়তো আপনি লিখছে বুঝবো না। বুঝবে না, তাহলে দেখেন ভাষার কাজটা কি? দেখেন এই যে খালি দেখেন আপনি আপনারা বুঝবেন। দেখেন, একটু শুনেন একটু দারুন ভাই, একটু শুনেন। দেখেন এই আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আমি কোরআনকে সহজভাবে লিখছি, নাজিল করছি যাতে তোমরা বুঝতে পারো। এই কোরআন বোঝার জন্য নবীকে আচ্ছা, পাঠাইছে, একজন মেসেঞ্জার এসে। এইটার দ্বারা আপনি কি বুঝলেন শুনেন মিসিয়া ভাই? আরে ভাই কি রে ভাই, একটা এই মুমিন তো একটা কথাই বলতে দিতেছে না। যখন আমি কথা বলি তখন কথা বলা, উনার কথা বলতে গেলে উনাকে নাকি ইয়া করতেছে বলে। শুনেন শামীম ভাই, আল্লাহ কোরআনে বলছে যে আমি স্পষ্টভাবে সহজভাবে নাজিল করছি যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, তারপরে তাকে শিখানোর জন্য কাকে পাঠাইছে? শিক্ষক হিসেবে। ভাই আনমিউট করে নেন, শুনেন কথাটা শুনেন। আপনি বলছে যে শিক্ষক হিসেবে আমি তোমাদের কাছে নবীকে পাঠাইছি যাতে সে তোমাদেরকে বুঝাই দেয়। সেও বুঝাই দিল, সে বুঝায় সে হাদিসে বইলা গেল, সাহাবীদেরকে দিয়া গেল, তারাও বুঝাই দিয়ে গেল। আপনি এখন এসে বলতেছেন যে নবী যেগুলো বলছে হাদিসে এগুলোও নাকি অস্পষ্ট, এগুলো বোঝার জন্য আরেকটা মাধ্যম লাগবে। এরা কারা হইব? এরা হচ্ছে আরেক দল লাগবে যারা এগুলার স্পষ্টভাবে এই বুঝাই যে দিছে। ভাই, আপনি এই আপনি যে আপনি বলতেছেন আপনার এবং আমার ওই ব্যাখ্যাটা তার পছন্দ আমার হতে হবে। না না, এই যে আপনারা আমার হ্যাঁ, উপরে মানে তো এই আপনাদের যে মর্মত কথা বানিয়ে বলতেছেন, এটা কি ঠিক ভাই? আচ্ছা, আমি কি এরকম কোনো কিছু মন মতো বলছি? কথা কই আচ্ছা বানাইবো না। মেজে ভাই, আপনাকে তো আমরা হাদিস দেখাচ্ছি। এখন আপনাকে যদি আমি আরেকটা হাদিস এনে দেখাই যে তোমরা রমজান মাসে সিয়াম পালন করো, আপনি কি ওইটার ব্যাখ্যা খুঁজতে যাবেন? একজন মুসলমানকে যখন হাদিসে দেয়া, যখন তাকে শরিয়ার যে বিধানগুলো নিয়ে আসে, যে শরিয়ার যে বিধান উৎস কোরআন এবং হাদিস, ভাই এই উৎসগুলো আমার নিয়ে যে যখন বললো তারা ফিকহি সিয়াম, বইগুলো লিখছে, লেখার তোমরা আরে ভাই শুনেন না রে ভাই, কথা তো বলতে দেন না। একটা কথা শেষ না করার আগে মুখের উপরে চলে আসেন। বলতেছি যখন আপনি দেখেন যে তোমরা সালাত আদায় করো, সিয়াম পালন করো, এটারও কি আপনি একটা ব্যাখ্যার জন্য আরেক হুজুরের কাছে যান? ভাই আমি এটা বুঝি নাই গা, এটা একটু বুঝাই দেন তো। সিয়াম পালন করা বলতে আমাকে কিভাবে বুঝাইছে? তারপরে আমাকে এটা এটা কি কোনো ব্যাখ্যার দরকার আছে? এগুলো তো আপনাদের ব্যাখ্যার দরকার হয় না। কারণ এই জায়গাগুলাতে আপনাদের কোনো সমস্যা হয় না। যখন আমরা গিয়ে ধরি, হাদিসে যখন ধরি, ওইখানে গিয়ে আপনি বলেন যে ভাই এটার একটা ব্যাখ্যা দরকার আছে। আরে ভাই এটা তো ব্যাখ্যাই। সাহাবী প্রশ্ন করছে নবীকে যে আমরা যা করি তা আগে থেকে নির্ধারিত। এটার আবার কি ব্যাখ্যা থাকতে পারে? এটা কি ব্যাখ্যা কোনো বলতে অস্পষ্ট তারা ভাষা? তারা সেটা বিষয়টা স্পষ্টভাবে কিভাবে ভাষা। বুঝছে, তারা বিষয়টা কিভাবে বুঝছে সেইটা বুঝতে হবে, তাদের মতো করে আমাদের বুঝতে হবে, তাদের বাইরে গিয়া তারা যেভাবে আমাদের কোনো বোঝার সুযোগ নাই। হ্যাঁ, তো তারা কিভাবে বুঝছে এটা? এটা মানে আপনার কাছে কি এমন ব্যাখ্যা থাকতে পারে যেটা তারা যেভাবে বুঝছে আমরা যেভাবে বুঝতেছি না এটা? এর বাইরেও আর কোনো বুঝ আছে? এই যেসবের ভিতরে তো ক্লাসিফিকেশন এখন আছে, মেজে ভাই, নিশ্চয়ই উনি আপনার কাছে এরকম বলতেছে, কোনো দলিল এবং আচ্ছা ভাই, আয়াত এই আছে এই যে সমস্ত উনি আমল আমরা করি, যে সমস্ত আমল আমরা করি, এই সমস্ত আমলের ভিতরে ক্লাসিফিকেশন আছে যে এই কিছু আচ্ছা কিছু জিনিস আল্লাহ নির্ধারণ করছে, এই জিনিস কিছু জিনিস নির্ধারণ করে না, এই জিনিসগুলো আমাদের উপরে ছেড়ে দিছে। এরকম কোনো আয়াত দলিল ব্যাখ্যা আপনি নিশ্চয়ই পড়ছেন, না পড়লে তো আপনি কনফিডেন্ট আপনি বলবেন যে অবশ্যই ভাই পড়ছি, আছে। অবশ্যই পড়ছি, না পড়লে আপনি তো বলেন আপনারা যে বলছেন না, হ্যাঁ অবশ্যই পড়ছি। আমি পড়ছি অমুক একটা হ্যাঁ, তাহলে আরে ভাই, ওইরকম একটা ফাতুল আয়াত বাড়ি আপনি আছে, আমাকে আপনার এই ব্যাখ্যা ইমাম বলতে আশকালনী আছে, উনি তারপরে কিন্তু ফাতুল বাড়ি আছে, এখন অনেক অনেক পর্যন্ত ব্যাখ্যার ইয়া আছে, এই উনি আপনার কিন্তু কয়টা এখন বলবো ভাই? পর্যন্ত একজন স্কলারের কথা ফাতুল একটা বাড়িটা কোনটা ব্যাখ্যা আবার বলেন? কিছুই দেখাইতে পারে ফাতুল নাই বাড়িটা যেখানে কি? স্পষ্টভাবে বলছে। ফাতুল বাড়ি অনেক খন্ড ফাতুল আছে, বাড়ি আপনার জিনিসটা কয়টা কি কি বলেন? বলবো? ফাতুল বাড়ি আপনার ফাতুল বাড়ি জিনিসটা কি বলেন? ইমামরা যারা আপনার ওই ইমামরা যে ব্যাখ্যাগুলা করছে বিষয়গুলা, এই বিষয়গুলা যে কোনো বিষয়ের, ইসলামের যে কোনো বিষয়ের ফাতুল যে বাড়ি ব্যাখ্যাগুলা বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা অথবা তাবেঈনরা একটা জিনিস কিভাবে বুঝেছে, তারা এটা বাস্তবায়ন কিভাবে করেছে, ওইটার বা আপনার কোনো হাদিসের বা কোনো আয়াতের ওই ব্যাখ্যাগুলা যে যারা ইমাম থেকে ইমাম এভাবে চেন বাই চেন কিভাবে আসছে, ওইগুলার ব্যাখ্যা আছে তো। আচ্ছা ওইটাই ঠিক আছে। তাইলে ফাতুল বাড়িতে এরকম একটা লেখা আছে যেখানে বলছে যে তোমরা এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত কর্ম বলতে এর ভিতরেও আবার আল্লাহ তাআলা কিছু কাজ রাখছে যে কাজগুলো আমরা নিজের ইচ্ছা দ্বারা করতে পারি এবং ওই সমস্ত কাজের উপরে আল্লাহর কোনো ইচ্ছার কোনো অথরিটি নাই। এরকম যদি রেফারেন্স আপনি দেখাইতে পারেন তাহলে তো হয়ে গেল। তা আপনি বলেন ফাতুল বাড়ির কোন খণ্ডে কোন জায়গায় আছে আমি এটা বাইর করি বলেন। না না, যেসব কাজ বলতে এখানে তো আমি আপনার কোনো প্রশ্ন করি না, হবে যেসব না। কাজ বলতে এখানে কি বলছেন, এখানে তো আমার কোনো আপনার কোনো কিছু বলিনি আমি আপনারে, তো যে আমার সমস্ত কাজ উপরে বলতে কি এলিগেশন বুঝায়? লাগাইতেছেন। হ্যাঁ, যে এখানে সমস্ত কাজ আপনার দাবিটা বলতে কি? আমি তো এখানে কি কোনো বুঝায় বলেন? অবজেকশন বা কোনো কিছু আমি জানাই যদি নাই তো, কি এখানে সমস্যা কি? আপনাকে যদি বলেন, আপনাকে যদি আমি বলি
আপনি যে সমস্ত কাজ করেন তার প্রত্যেকটা কাজই খারাপ। আমি কি বুঝাইছি বলেন? আপনি আমারে বলতেছেন আমি যে কাজগুলা করি সবগুলাই খারাপ। হ্যাঁ, এই কি বুঝাইতে চাইতেছেন হ্যাঁ, আমি বুঝতেছি না। আপনি আমি আপনি আমি ওই বলছি, হাদিসের মধ্যে কি লেখা আছে ওটা দিয়ে কি বুঝাইতে চাইতেছেন ওটি বলেন। আরে ভাই যে সমস্ত, হুম। এটা বলতে কি বোঝায়? এটা তো ভাই একদম সাধারণ ক্লাস 5 এর বাচ্চাও বুঝবে। তুমি যে সমস্ত কাজ করো, যে সমস্ত হ্যাঁ, কাজ যে করো তো সমস্ত সব কাজ। কাজ অন্তর্ভুক্ত। এটা তো ক্লাস 5 এর বাচ্চা বুঝবে। এটা আবার কি ব্যাখ্যা লাগবে? আচ্ছা বলেন, বলেন এখানে সমস্যা কি? বলেন। তো যে সমস্ত কাজের ভিতর যদি আল্লাহ তাআলা ওই হাদিসে আবার দেখায়, যে সমস্ত কাজ না হাদিসটা বার আমরা করতে করি হবে না তা ভাই, কি আগে হাদিসটা থেকে বার করতে হবে না, নির্ধারিত? আপনি মুখে বলেন। যে সমস্ত কাজ খাত্তাবের পুত্র উমর প্রশ্ন করতেছে নবীকে যে, হে নবী, যে সমস্ত কাজ আমরা করি তা কি আগে থেকে নির্ধারিত? মুহাম্মদ উত্তর দিয়েছে, হে খাত্তাবের পুত্র, তা আগে সবকিছু আগে থেকে নির্ধারিত। এই যে সমস্ত কিছু হ্যাঁ যে অবশ্যই নির্ধারিত, তো এখানে সমস্যা কি? সমস্ত কিছু নির্ধারিত হইলে তাহলে যে ব্যক্তি ধর্ষণ করলো সেটা তো এটার ভিতরে অন্তর্ভুক্ত নাকি? হ্যাঁ অন্তর্ভুক্ত, তো ওইখানে তো ওই ব্যক্তি আমি ফিউল আছে, তো আমি ফিউলের দ্বারা। হ্যাঁ বলেন। আমি আমি আবার বলতেছি, আমি এই যে কতক্ষণ যদি গালিগালাজ করি এখন, এই গালিগালাজটাও কি ওই সমস্ত কাজের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে নাকি থাকবে না? হ্যাঁ থাকবে, বলেন। তাহলে সেটা কি নির্ধারিত নাকি নির্ধারিত না? হ্যাঁ নির্ধারিত, আল্লাহ তাআলা জানে আপনি এই সময় আইসা আপনি গালিগালাজ করবেন, সেটা লিখে রাখছে, সমস্যা কি? জানে বিধায় তো লিখে রাখছে, সেটা তো বলে নাই। আচ্ছা, এইজন্যই তো আমি এটা একটু দেখাইতেছি, এটা একটু শুনেন। আবশ্যক। নির্ধারিত আর জানে এই শব্দ দুইটার অর্থ কি এক? নির্ধারিত আর জানে এটা কি এক হইলো? এবং খারাপ চিন্তা আসে কি নির্ধারিত বলতে আপনি এই সময় এই টাইমে এই কাজটা করবেন, নির্ধারিত। হ্যাঁ এটা আপনি আল্লাহ তাআলা লিখে রাখছে, এটা নির্ধারিত। বেশি ঘাটাঘাটি করা যাবে না, তবে কিছু তো জানতেই হবে না, আর ইমানে থাকবে না। তাকদীর হচ্ছে রুবুবিয়তের অংশ। আল্লাহ তাআলার কর্মে একটি কর্ম হচ্ছে তাকদীর নির্ধারণ, আর এই তাকদীর নির্ধারণের সাথে আল্লাহ চারটা, আল্লাহর কিতাবা, আল্লাহর মাশিয়া, আল্লাহর খালক। ইলম অর্থ জ্ঞান। আল্লাহ তাআলা কি নির্ধারণ করেছেন আপনার জন্য তিনি সেটা জানেন। আল্লাহ শুধু জানার মধ্যে সীমাবদ্ধ থাকেননি, তিনি আবার লিখেও রেখেছেন। আর আপনার জন্য তিনি যা তিনি নির্ধারণ করেছেন তা যেমন জানেন, লিখে রেখেছেন, তা হওয়াটাও চান। আবার শেষে হওয়া চাইলে সেটা হয়ে যায়। ইনামা আমরা ইজা আরাদা শাইআন ইয়াকুলু কুন ফায়াকুন, হওয়া চাইলে হয়ে যায়। এই চারটি জিনিস জানাই আপনার জন্য মৌলিকভাবে যথেষ্ট। আচ্ছা, এখানে অন্বেষণ ভাই দেখলাম এখানে স্পষ্টভাবে বলল যে আল্লাহ আমরা যে করব সবকিছু জানেন। আল্লাহ শুধু জানেন না, সেটা লিখে রাখছেন। লিখে রাখার পরেও সেটা যাতে হয়, আল্লাহ এটা চান এবং সেটা হয়। এই যে আল্লাহ যে তাকদীর অর্থ হচ্ছে নির্ধারণ। এটা জাকারিয়া সাহেব বলল, তাকদীর অর্থ হচ্ছে নির্ধারণ। আমার কাজের জন্য আল্লাহ বসে নাই যে আমি এই জিনিসটা করব দেখে আল্লাহ লিখে রাখছেন। আল্লাহ স্বাধীনভাবে, আল্লাহ রুবুবিয়তের অংশ এটা বলতেছে। তাকদীর হচ্ছে আল্লাহর রুবুবিয়তের অংশ। এই রুবুবিয়তের উপরে মানুষের কোনো কর্তৃত্ব নাই। আল্লাহ স্বাধীনভাবে লিখেন এবং এই লেখাটা অনুযায়ী হয় এবং সেটা আল্লাহর ইচ্ছাই হয় এবং সেটা হয়ে যায়। এটার উপরে কিভাবে আপনি সাব্যস্ত করতে পারেন এমন কোনো আয়াত দ্বারা যে যেখানে এই জাকারিয়া যেটা বলল সেটা ভুল প্রমাণিত হবে? আর সেটা যদি ভুল প্রমাণ না হয়, তাহলে তো আমরা দেখতেছি যে এখানে আমার কোনো ফ্রি উইল থাকতেছে না। কারণ আল্লাহর চাওয়ার উপরে আমার কোনো কর্তৃত্ব নাই। আল্লাহ যেটা চাইছে সেটা হয়ে যাবে এবং হবে এবং এটাই হয়। ৪ টা জিনিস স্পষ্টভাবে সে কিন্তু সিকোয়েন্সলি বুঝাই দিল, এক্সপ্লেইন করে দিল। আর কিভাবে বাংলা ভাষায় এই জিনিসটাকে আপনাকে বোঝানো সম্ভব হবে বলেন? কিন্তু মেসিয়া ভাই এই ব্যাখ্যারও তো ব্যাখ্যা ভাই লাগবে। এইগুলার উত্তর আমি অলরেডি দিয়ে দিছি আপনারা, এখন বারবার এগুলা রিপিট করতে চাইতেছি না, আমার সময় কম। আমি আপনার আগেই বলছি আমার যাইতে হইব। এইটারও ব্যাখ্যা লাগবে, কারণ যে উত্তর দিচ্ছে সে হচ্ছে না 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 না, আমি এইগুলার উত্তর সব কয়টা ইতিমধ্যে দিয়ে দিছি। হ্যাঁ এখন জি, আপনি কথা তো হলো ওটা আমার একটা বললেন। প্রশ্ন আছে মেসিয়া ভাই আপনাদের কাছে, আমি কি করতে পারবো? আমাদের সাথে আরেকজন মুমিন আছে, প্রকৌশলী মোহাম্মদ মুনিরুল ইসলাম। আপনি ব্যাকে আছেন, আপনাকে নেক্সটে তোলা হবে। আপনি একটু ওয়েট করেন, আমরা শামীম ভাইকে বিদায় দিয়ে আপনাকে উঠাইতেছি। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, মেসিয়া ভাই আমার একটু যাইতে হবে, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে পারবো? না, আপনি এটা থেকে আগে শেষ করেন। আচ্ছা, প্রকৌশলী মোহাম্মদ, এটা তো আপনি শেষ আছেন, ভাই, এটার আপনি সব কয়টা উত্তর শুনতেছেন। দিয়ে দিছি, আপনি রিভার্স করে দেখে নিন। হ্যাঁ আমি সব কয়টার বলে দিছি, আপনি রিভার্স করে আবার দেখে দিন। উত্তর নাকি দিয়ে দিছে? সবকিছু নির্ধারণ অলরেডি দিয়ে হয় দিছি, এবং সব কয়টা সেটা দিয়ে দিছি। অনুযায়ী কাজ হয় এবং আমাদের ফ্রি উইল থাকে। না তাকদীরের এখন যে প্রশ্নটা করছেন এইগুলার উত্তর দিয়ে দিছি, আমি সব উত্তর দিয়ে দিছি, এইগুলা বলি নাই ভাই। কোনো উত্তরই আল্লাহ হয়নি। নির্ধারিত আপনি করে নিজে রাখছে, মন করা কথা। উত্তর মেসিয়া ভাই পান নাই। আল্লাহ নির্ধারিত করিয়া দিছে, আবার আপনার ইচ্ছাও কাজ করে। দুইটাই নির্ধারিত করে মানে দিছে, দুইটাই আর ইচ্ছা, আপনার খারাপ অন্বেষণ ইচ্ছাও ভাই আছে। দুইটাই এটা দুই ধরনের অসাধারণ ইচ্ছা। উত্তর না? হ্যাঁ দুইটাই কিভাবে অ্যাডজাস্টিং হয় এটাও আমি বুঝাই দিছি। এখন যদি আপনারা না বুঝেন কিছু করেন না। এটা বুঝাইয়া দিছে।
মেসিয়া ভাই Action বুদ্ধি সম্ভব। কম, মাথায় কিছু নাই। আচ্ছা আচ্ছা, অন্বেষণ ভাই আমি বলি, আচ্ছা আনিসা ভাই, আমি কি আপনাদেরকে প্রশ্নটা করতে পারবো ভাই? আচ্ছা শামীম শামীম ভাই, অন্বেষণ ভাই, দুইটা যদি ইচ্ছা থাকে তাহলে হয় একজনের ইচ্ছা আরেকজনের উপর ভাই বেশি হবে, আমার সত্যি সময় অথবা কম, ইচ্ছা ভাই কম আমার হবে। সত্যি সময় কম, আমার যাইতে হবে। আমি কি প্রশ্নটা করতে পারবো? আমি তো আচ্ছা কথা করেন বলছিলাম করেন। আর কি। করেন করেন, সমস্যা আচ্ছা নেই। উনার প্রশ্ন করে উনি চলে যাক রিচার্ড ভাই। হ্যাঁ আচ্ছা বলেন। আচ্ছা, প্রশ্নটা বলতে আমি এই ছোট একটা অ্যানালজি দিতেছি। আচ্ছা ধরুন, যদি একজন মেয়েকে কেউ রেপ করে, রেপ করার পরে ধরেন মেয়েটাকে মেরে ফেলা হয়েছে। এখন এই মেয়েটি যদি আপনার কোনো রিলেটিভ বা ধরেন আপনার যদি কোনো বোন হয়, ভাই হিসাবে আপনি কি মনে করেন যে হুম, হুম। তার প্রতি যে অন্যায়টা হয়েছে, তার যে রেপ কইরা মাইরা ফেলাইছে, হ্যাঁ, এটার কি সে ন্যায় বিচার পাক বা পূর্ণ জাস্টিস হোক, এটা কি আপনি চান? আর ধরুন এখন আদালত যদি সেই হত্যাকারীকে 5,000 অথবা ধরেন আরকম বা কিছু জরিমানা কইরা তারে ছাইরা দেয়, খালাস দিয়া দেয় আসামিরে, এটা কি ন্যায় বিচার হবে? একজন ভাই হিসাবে আপনি সেটা ন্যায় বিচার হিসাবে মেনে নিবেন, নাকি বলবেন না এটা তো ন্যায় বিচার হয় নাই, পূর্ণ আচ্ছা জাস্টিস, আমি আরো আমি আরো আমি আপনি জাস্টিস আমি- চাইবেন? শেষ করি ভাই, শেষ করি। আচ্ছা বলেন হ্যাঁ বলেন, আপনি বলেন, আপনি প্রশ্নটা বুঝিয়ে থাকলে বলেন। মেসিয়া ভাই, হ্যাঁ আপনি আমি বুঝতে পারছি। উদাহরণটাকে এইভাবে ইয়ে করেন, পাল্টান। সেটা হলো একজন মুশরিক হ্যাঁ নিয়ে হ্যাঁ আমি আর বুঝতে পারছি একজন অন্বেষণ ভাই, মুমিন, শুনেন শুনেন আমি বুঝতে একজন মুমিন এটা বুঝতে দিয়ে রিপ্লেস করেন। শুনেন, বুঝতে পারছি। আমার এখানে তার এই অ্যানালজি থেকে আমার অনেকগুলো প্রশ্ন আসবে। আমি এই প্রশ্নগুলো তাকে করব, সেই উত্তরগুলো সে যাতে না দিয়া যায়। তবে তার উত্তরটা আমি দিব। দেওয়ার পরে সে যাতে আমার উত্তরটা না দিয়া চলে যাতে না যায়। ঠিক আছে ভাই? হ্যাঁ, আপনি প্রশ্নটা করেন, তারপর আপনাকে আমি কিছু প্রশ্ন করব। করেন। করেন। ও ভাই, কি আমার কথা কি একটু শুনতে পারতেছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু অনেক স্লো, অনেক লো। আচ্ছা আমার সাউন্ড মনে হয় একটু ডিস্টার্ব হইছে। হ্যালো দেখেন তো এখন ঠিক আছে কিনা আমার সাউন্ড? ভাই, শামীম আমাকে ভাই? শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ মিসে ভাই, ঠিক আছে ঠিক আছে। হ্যালো আচ্ছা ঠিক আছে। আ হ্যাঁ, শামীম ভাই আপনার প্রশ্ন শেষ করেন, ভাই। তারপর আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব। এই না ভাই, টপিকের উপরেই। আমি আপনি উত্তর দিয়ে লাস্ট দেন। 15 সেকেন্ড কোনো কিছু শুনি নাই। আমার মনে হয় কানেকশনটা লস্ট হয়ে গেছিল। এখন কি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আপনার প্রশ্নটা কইরা আপনি আমার উত্তর না দিয়ে যায়েন না। আপনার প্রশ্নটা করেন। আচ্ছা আচ্ছা, আপনি আপনি কি, আমি কি প্রশ্নটা বুঝছেন নাকি আবার করব? হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝছি। তারপর আপনি আবার করেন। শেষ করেন আপনার প্রশ্নটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ধরেন একজন মেয়েকে যদি কেউ রেপ করে এবং রেপ করার পরে যদি হত্যা করে মেরে ফেলা, হ্যাঁ? এখন মেয়েটি যদি ধরেন আপনার রিলেটিভ বা ধরেন বোনই হয়, ভাই হিসেবে আপনি কি মনে করেন তার প্রতি হওয়া অন্যায়ের বিচার হওয়া উচিত? আপনি কি চান সে ন্যায় বিচার পাক বা পূর্ণ জাস্টিস পাক? অথবা ধরেন যদি আদালত সেই হত্যাকারীকে 5,000 টাকা জরিমানা করে তাকে খালাস দিয়া দেয়, এটা কি ন্যায় বিচার হবে? একজন ভাই হিসেবে কি আপনি ন্যায় বিচার হিসেবে মেনে নিবেন এই আদালতের বিচারটা? নাকি বলবেন না এটা তো ন্যায় বিচার হয় নাই, আমি পূর্ণ আরো জাস্টিস, একদম 100% ন্যায় বিচার চাই, পূর্ণ জাস্টিস চাই? ঠিক আছে, আপনার প্রশ্নটা পাইলাম। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই ন্যায় বিচার, ন্যায়, ন্যায় বলতে কি বুঝেন? হ্যাঁ? জাস্টিস এটা হচ্ছে হুম। আমাদের মানব আ আ আইন। আমরা মানুষরা যতটুকু সম্ভব সাফারিং কমানোর চেষ্টা করি, যতটুকু সম্ভব হ্যাপিনেস ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি। এই হুম। ন্যায়ের চিন্তাটা আমরা মানুষ সমাজে প্রতিষ্ঠা করি। এই ন্যায়টা বলতে আমরা যেটা বুঝাই যাতে অন্য কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হয়। একটা মানুষকে যখন তার বিনা অনুমতিতে তার তাকে যখন রেপ করা হয়, তার অধিকার ভায়োলেট করা হয়, তখন সেটা আমরা সমাজ একটা শাস্তি নির্ধারণ করি। যাতে সেই সমাজে অন্যায়গুলা যাতে না হয়, দূর করার জন্য। এখন কেউ যদি রেপ করে তাহলে তার সাথে সমানভাবে যদি আচরণ করা হয় বা তার সাথে তার চাইতেও বেশি যদি কঠিন কোনো তাকে এরকম পানিশমেন্ট দেওয়া হয় তাহলে সেটা হবে তার প্রতি ঘৃণা এবং জিঘাংসা, প্রতিশোধ। এখন আপনি যদি বলেন যে যেই ব্যক্তি রেপ করছে তাকেও রেপ করলে তাহলে সমান, সমান হবে। এর জন্য তাকে রেপ করা উচিত। এটা যৌক্তিক আচ্ছা চলে গেল। আচ্ছা, আ এটা কোনো যৌক্তিক কোনো না। কিন্তু এখন ইসলামের ব্যাপারে তো এটা আরো অনেক প্রশ্ন চলে আসবে। এই ধর্ষণ তো আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া হয় নাই। আল্লাহ পাকের তো তার যেই বিচার ব্যবস্থা, সেখানে তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আবার আসছে শামীম, ভাই আপনাকে আমার একটু উঠায় দেই। কানেকশন মনে হয় চলে গেছিল, হ্যাঁ, বিদ্যুৎ চলে গেছে তো। আপনি শুনেন, আমি আমি আপনাকে যে না, আমি কিছুই শুনিনি উত্তরটা আপনার দিছিলাম কথাটা, এভাবে আপনি আবার বলেন। আচ্ছা, আ আমি বলতেছিলাম যে এই যে ন্যায়ের ব্যাপারটা জাস্ট a সেকেন্ড। আচ্ছা অন্বেষণ ভাই একটু কথা বলেন তো।
আচ্ছা, আমি আমি যেটা এই, বলতেছিলাম সেটা হলো, যখন এই বিষয়টাই যদি আহ, একজন মুশরিক মেয়ের সাথে হয়। আচ্ছা, আপনি আপনি এটা পরে ঘুরায়েন, অন্বেষণ ভাই, আপনি এটা পরে ঘুরায়েন, কিন্তু আপাতত আমার উত্তরটা দেন। আপনি পরে ঘুরায়েন, এটা সমস্যা নাই। হ্যাঁ, সেটাই বলছি। আপনি তো বলছেন আমার আমার বোন, ঠিক আছে, হুম। কারণ আমার বোন তো মুশরিক নয়, সুতরাং তার ক্ষেত্রে আল্লাহ বিচার করবে হয়তো। কিন্তু যদি আমার মেয়ে হয়, না না, আমি কিভাবে আল্লাহ- আল্লাহ বিচার করবে মানে আপনি যে এই আপনার আল্লাহ 5,000 টাকা হ্যাঁ, করে যে আপনার আল্লাহ, আল্লাহ ন্যায় বিচারটা আমি দেখতেছি। আপনি তো বলছেন যে আল্লাহ তো ন্যায় বিচার করবে, আমি সেই ন্যায় বিচারটাই দেখতেছি, যে ন্যায় আমি বিচার আল্লাহ কেমন। এখনো কোনো কিছু বলি নাই ভাই, আল্লাহ বা ঈশ্বর বা কোনো কিছু বলি নাই তো ভাই। হ্যাঁ, একটা ন্যায় বিচার তো দরকার, বুঝলাম তো, একটা ন্যায় বিচার দরকার, এই তো আপনি আপনি জানতে চান। প্রশ্নের উত্তরটা দেন ডাইরেক্ট, এই তো। আচ্ছা, প্রশ্নটা এক লাইনে করেন। প্রশ্নটা বলতেছি, যদি একজন মেয়েকে রেপ করে, কেউ রেপ করার পর তাকে মেরে ফেলা হয়, সেই মেয়ে যদি আপনার বোন হয়, এখন আপনি কি একজন ভাই হিসেবে সেই আপনার বোনের প্রতি হওয়া অন্যায়ের বিচার চাইবেন, বা আদালত যদি তাকে 5,000 টাকা জরিমানা করে তারা ছাইরা দেয়, খালাস দিয়ে দেয়, আপনি কি একজন ভাই হিসেবে সেটা ন্যায় বিচার হিসেবে মেনে নেবেন, নাকি বলবেন যা না, এটা তো ন্যায় বিচার হয় নাই, আমি আরো ন্যায় বিচার চাই, পূর্ণ জাস্টিস চাই? হ্যাঁ, আমি পূর্ণ জাস্টিস চাই। আচ্ছা ঠিক আছে, আপনি যদি পূর্ণ জাস্টিস চান, তার মানে আদালত যে বিচারটা করলো এটা ন্যায় বিচার না, তাই তো? ধরেন ধরে নিলাম ন্যায় বিচার হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বলেন তো, পৃথিবীতে কি ন্যায় বিচার মানে পূর্ণ ন্যায় বিচার এটা সম্ভব? আমার মতে, আমার আমার লজিক মতে ন্যায় বিচার বলেই তো কিছু নাই। আচ্ছা, তাহলে ন্যায় বিচার বলতে আপনি কি মিন ন্যায় করতেছেন বিচার, সেটা তাহলে আগে বুঝি। আচ্ছা অনিশন ভাই কারণ এখানে তো কোশ্চেন আসবে যে ন্যায় বিচার বলতে উনি কি বুঝে? হ্যাঁ, ন্যায় বিচার বলতে, হ্যাঁ, আচ্ছা কি ডালিন বুঝে? ভাই সুন্দর প্রশ্ন করছেন, আমি বলে দিতেছি। ন্যায় বলেন। বিচার বলতে, ন্যায় বিচার বলতে যে মেয়েটার প্রতি যে হওয়া অন্যায় হয়েছে, হুম। হ্যাঁ, মেয়েটা অনেকদিন আরো বাঁচতে পারতো, মেয়েটা হয়তো বিয়ে করতো, মেয়েটার জীবন কেড়ে নেওয়া হয়েছে, মেয়েটাকে বাঁচতে দেয় নাই, তার একটা মৌলিক অধিকার ছিল তার বেঁচে থাকা, সেগুলো তাকে হইতে দেয় নাই, তার প্রতি একটা কলঙ্ক লাগাইছে, তাকে র্যাপ করছে, তাকে দর্শন করছে, হ্যাঁ, এটা তার প্রতি একটা অন্যায় হয়েছে। সেই অন্যায়ের একটা আপনার ওই কি হওয়া উচিত, মানে হ্যাঁ, ন্যায় বিচারটা কি হবে? আমার কোশ্চেনটা আপনি আবার শুনেন। ন্যায় বিচারটা কি হবে? মানে বিচারটা কি ন্যায় হবে? বিচারটা, মেয়ের কি ক্ষতি ন্যায় হয়েছে বিচার, সেটা বললেন। আপনি ন্যায় বিচারটা বিচারটা বলতে, বলেন। ন্যায় আপনার মতো বিচারটা ন্যায় বলতে, বিচারটা কি? হ্যাঁ 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 ঠিক আছে, ন্যায় বিচারটা বলতে আমি এটাই বুঝাইতেছি, তার যতটুকু ক্ষতি হয়েছে সেটা ঘাটতিটা পূরণ হওয়া। তা কিভাবে পূরণ করবে সেটা বলেন। কিভাবে পূরণ না, করবে? এটা তো মানে এখানে আমার ন্যায় প্রশ্ন, বিচারটা কি? এটা তো আমার প্রশ্ন, এটা তো আপনি আমার তো প্রশ্ন। আপনি আপনার প্রশ্ন করছেন ন্যায় বিচারটা কি মানে কিভাবে পূর্ণ হইতে পারে? আপনার মতে কি? সবচেয়ে না, পূর্ণ আমি ভালো তো, ন্যায় এটা বিচারটা তো কি? কিভাবে পূর্ণ হবে এটা তো আমার প্রশ্ন ভাই, কিভাবে পূর্ণ হবে এটা তো আমার প্রশ্ন। ধরেন আমি একটা অ্যানালজি দিচ্ছি, যদি এখন আদালত, কিভাবে আমাকে পূর্ণ হবে? প্রস্তাব- আমি বলি। আপনি আপনি আমাকে প্রস্তাব সমাজে করছেন যে ন্যায় বিচার আপনি চান কিনা। আমি বলছি যে ন্যায় বিচার আমার আমার দর্শন মতে ন্যায় বিচার বলে কিছু হয় না, কিন্তু এখন আচ্ছা, আপনি ন্যায় বিচার বলতেছেন না ন্যায় বিচার হবে। তাহলে ন্যায় বিচারের না, ডেফিনিশনটা আপনাকে দিতে হবে, আমাকে না। কারণ না, ন্যায় আপনি বিচারের ডেফিনেশন তো আমি দিলাম, ন্যায় বিচারের ডেফিনেশন তো আমি দিলাম যে তার প্রতি যে অন্যায় হয়েছে তার পূরণটা, তার ঘাটতিটা পূরণ হওয়া। তা সেই তার ঘাটতিটা তার কিভাবে? ক্ষতিটা পূরণ হওয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ ক্ষতিটা কিভাবে পূরণ করবেন? হ্যাঁ, এটা তো আমার প্রশ্ন ভাই, যে পৃথিবীতে কিভাবে আপনারা পূরণ করবেন, তার প্রতি ন্যায় বিচারটা করবেন পৃথিবীতে। আমার এই প্রশ্নের উত্তর নাই, এখন আপনি কিভাবে পূরণ করবেন? তার মানে এটার উত্তর আমার আপনি বলতেছেন, আচ্ছা আচ্ছা অন্বেষণ ভাই সুন্দর বলছেন, তার মানে আপনি বলতেছেন তার প্রতি যে অন্যায় হয়েছে তার একটা তার ক্ষতিটা পূরণ হওয়া দরকার, তার ন্যায় বিচার হওয়াটা দরকার, কিন্তু আপনার কাছে সেটার সলিউশন নাই, মানে পৃথিবীতে এটার সলিউশন নাই, তাই তো? আমি বলি না, উনি বলে নাই। ঠিক আছে, উনি বলছে যে কি না, উনি আমি তো এটাই করলো, এখানে উনি তো এটাই এখানে করলো। মুখে বসানোর দরকার নাই। আমার কাছে এটা কোনো সলিউশন নাই, ন্যায় বিচার কেমনে হবে আমার কাছে, কারণ যে মেয়েটা মারা কিন্তু গেছে, আপনি তো চাইছেন, আপনি তো ন্যায় বিচারটা চাইছেন, মানে ওর আমি ন্যায় যে বিচার একটা ক্ষতিটা চাইছি। হয়েছে। দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ আমি ন্যায় বিচার একটা হ্যাঁ চাইছি। এই ন্যায় বিচারটা, এই ন্যায় বিচারটা হইতে হবে এক্স্যাক্টলি সমান, যতটুকু তার ক্ষতি হয়েছে ওই হ্যাঁ ক্ষতিটা এক্স্যাক্টলি পূরণ করা। এখন হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি যদি পূরণ হয়, তাহলে ধরেন তাকে যদি মেরে ফেলা না হইতো, প্রথমত তাকে রেপ করা হয়েছে, হুম। রেপ করার সময় সে ব্যথা পাইছে, এই ব্যথার রিভার্স, মানে এই ব্যথার বিনিময়ে ওই লোকটাকে সমপরিমাণ ব্যথা দেওয়াটাকে আমি ন্যায় বিচার বলতে পারবো না। কারণ এতে তার ব্যথার যে অনুভূতি, সেই স্মৃতি তার হারায় যাবে না। হ্যাঁ, অবশ্যই, আচ্ছা, কিন্তু তার এই আমি সেটাই ব্যথার যে বলছি। স্মৃতিটা, তার যে ব্যথা, তার যে ব্যথার অনুভূতিটা, এটা কি কিভাবে আপনি এই ক্ষতিটা পূরণ করবেন? আই ডোন্ট নো। হ্যাঁ, ফিরা দেওয়া সম্ভব না, এটাই তো আমার তো কোশ্চেন এটাই। পৃথিবীতে তো আপনি এরকম ন্যায় বিচার ওই মেয়েটাকে দিতে পারছেন না। তাহলে আপনি আমার সাথে একমত যে পৃথিবীতে এটা সম্ভব না? Okay, হ্যাঁ হ্যাঁ, তার মানে আমি আপনিও ধরে নিলাম। আপনিও, আচ্ছা আমি হ্যাঁ, 30 সেকেন্ড শেষ করি। আপনার সাথে আমি একমত হচ্ছি যে পৃথিবীতে এটা সম্ভব না, আপনিও একমত হচ্ছেন হ্যাঁ, পৃথিবীতে এটা সম্ভব না। কিন্তু আপনি ন্যায় বিচার চাচ্ছেন, কিন্তু পৃথিবীতে এটা সম্ভব না, তাই তো? এটা তো আপনার কথা। এই যে ন্যায় বিচার চাচ্ছি, এই কথাটা আপনার আইডিয়ার প্রসঙ্গে বলছি। যাই হোক, এখন আপনার আইডিয়ার প্রসঙ্গে বলুন। আমার কথা শেষ করতে, বাক্যটা শেষ করতে দেন না ভাই, আচ্ছা বলেন বলেন। বাক্য শেষ করতে দেন না।
আমি যে ন্যায় বিচার চেয়েছি সেটা হলো আপনার ন্যায় বিচার শব্দ ইউজের পক্ষ হয়ে সাপেক্ষে চেয়েছি। আমি আচ্ছা, যদি আপনি পরবর্তীতে উত্তর করে আমার বলেন। আমার দৃষ্টিতে ন্যায় বিচার কিছু বলতে কিছু নাই, যেহেতু আমার দৃষ্টিতে ন্যায় বিচার নাই, সুতরাং ন্যায় তাহলে তো বিচার আপনার ওই 5,000 টাকা 5,000 টাকা ভাই, আচ্ছা, শেষ করেন। বাক্যটা শেষ তিনি করতে দেন। মানে এত ইন্টারাপ্ট করে। আমার দৃষ্টিতে যেহেতু ন্যায় বিচার নাই, সুতরাং আমার দৃষ্টিতে সেটা চাওয়া না, ঠিক আছে? কারণ যে জিনিসটা নাই সেটা তো আমি চাইতেও পারি না। আপনার বিষয়, আপনার সাপেক্ষে, আপনি যেহেতু ন্যায় বিচার টার্মটা ব্যবহার করেছেন, আপনার সাপেক্ষে আমি বলছি যে হ্যাঁ, এই ন্যায় বিচারটা আমি চাই আপনার সাপেক্ষে। এখন আপনার সাপেক্ষে আপনিও একমত হয়েছেন যে পৃথিবীতে ন্যায় বিচার দেওয়া সম্ভব না, আমিও একমত পৃথিবীতে ন্যায় বিচার দেওয়া সম্ভব না। নেক্সট স্টেপে যান, এখন পরকালে আপনি কিভাবে সেই ন্যায় বিচারটা দিবেন? না, আপনি এখানে এই আপনার প্রথম কথাটা একটু, এই যে আপনি যে শেষের দিকে বলছেন যে ন্যায় বিচার, মানে আপনি কিন্তু প্রথমে মানছেন না যে আদালত যে 5,000 টাকা জরিমানা করছে ওইটা কিন্তু আপনি ন্যায় বিচার হিসাবে মানছেন না। না মানার কারণে আপনি বলছেন না এটা আমি ন্যায় বিচার হিসাবে মানি না, এর এর পূরণ আরো ঘাটতি হওয়া দরকার। তার মানে ওই যে আপনি যে বলতেছেন ন্যায় বিচার বলতে কোনো কিছু আপনি মানেন না, তাহলে আপনি তো এখানে আপনার কথার সাথে কন্ট্রাডিকশন করছেন ভাই। আপনি বলতেছেন হ্যাঁ, ন্যায় বিচার সেটা তো বলতে কোনো অবশ্যই কিছু আমার নাই। বিশ্বাস অনুসারে সেটা একটা কন্ট্রাডিকশন। সেটা একটা হ্যাঁ, contradiction। যদি ন্যায় বিচার বলতে কোনো আমি কিছু না বলতে থাকে চাচ্ছি তাহলে তো আপনার ইউজ আপনার সাপেক্ষে, মানার দরকার। হ্যাঁ, আপনার ইউজ সাপেক্ষে আপনি ভাবছেন যে সেখানে একটা ন্যায় বিচার আছে, ন্যায় বিচার একটা কিছু হ্যাঁ। আছে। আচ্ছা, এখন ঠিক সেই আছে। ন্যায় বিচারটা কি আছে, যে সেই ন্যায় বিচারটা কি আপনার কাছেই জানতে চেয়েছিলাম যে আপনি সেই ন্যায় বিচারটা বলতে কি বুঝেন, কিভাবে হইলে সেই ন্যায় আচ্ছা, বিচারটা? তার আগে আপনি এটা আপনি তো আমাকে তাহলে স্বীকার করে নিলেন যে পৃথিবীতে ন্যায় বিচার হওয়া সম্ভব না, কিন্তু আপনি ওই বিচারটা হ্যাঁ, চাইতেছেন, সম্ভব না। বা 5,000 টাকা যে জরিমানা করছে ওইটা আপনি ন্যায় বিচার হিসেবে মানতেছেন না। তার মানে ওইটার ন্যায় বিচার হওয়া দরকার, কিন্তু পৃথিবীতে এটা হওয়া সম্ভব না, এতটুকু তো আপনি একমত নাকি? হ্যাঁ, একমত। এখন আখেরাতে আচ্ছা, আপনি ঠিক কিভাবে আছে। ন্যায় বিচার করবেন করেন। আখিরাতে কিভাবে করবো এটা তো আমার পয়েন্ট না। আমার কথা হলো আপনাদের কাছে এই সলিউশন আছে কিনা। তাহলে এই পয়েন্টের উদ্দেশ্য কি? আপনি পৃথিবীতে ন্যায় বিচার করা সম্ভব না, এটা যদি এখানেই যদি শেষ হয়ে যায়, তাহলে এই প্রশ্নটা তোলার, এই পয়েন্টটা তোলার উদ্দেশ্য কি? না, এটা পয়েন্টটা তোলার উদ্দেশ্য হলো, ধরেন পৃথিবীতে সবকিছুর যে ন্যায় বিচার হয় না, আমি সেটাই বুঝাইছি, অথবা যে পরকাল বলতে যে কোনো কিছু আছে সেইখানে ন্যায় বিচার হবে। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ আচ্ছা, অন্বেষণ ভাই, আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন সেটা আমরা বিশ্বাস রাখি, কিন্তু কিভাবে হবে সেইটার কোনো ব্যাখ্যা আচ্ছা, আমি জানি না। তাহলে এটা হয়তো প্রত্যেকের হবে না। কাছে নাই। কিভাবে ভাইয়া, হবে? কিভাবে হবে? আচ্ছা, শামীম ভাইয়া, একটু আমি শামীম ভাইয়া শুনেন। কেওটিক হয়ে যেতেছে। আমি একটু কথা বলি, লাপু একটু শুনেন, একটু আমাকে দেন। আম, আচ্ছা শামীম, আহ, আপনি যে প্রশ্ন করলেন যে ন্যায়ের ব্যাপারটা হচ্ছে আমরা যে পৃথিবীতে যেই আদালতের যেই আইনের উপরে যে আমরা তৈরি করছি, এটা আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব সমাজে যাতে কারোর সাথে অন্যায় না হয়। অন্যায় যদি না হয় তাহলে কি হবে? তাহলে ন্যায় হবে। এই ন্যায়ের ধারণাটা আমরা মানুষরা আমাদের সমাজে, সভ্যতা যাতে আগায় যায়, আমরা সমাজে যাতে বিশৃঙ্খলা না থাকে, মানুষের অধিকার যাতে ভায়োলেট না হয়, আমরা এই কনসেপ্টটাকে এস্টাবলিশ করছি যতটুকু সম্ভব আমাদের সমাজে যাতে অন্যায়গুলা আরেকজনের সাথে না হয়, মানুষের অধিকার যাতে ভায়োলেট না হয়। এখন আচ্ছা, সেটা করতে গিয়ে আমরা এখানে একটু ভুল কিছু আছে ভাই আপনার। শাস্তি, আমি শেষ করি নাই আচ্ছা, আমি শেষ আচ্ছা, করি বলেন নাই আমি শেষ করি নাই শেষ বলেন করি বলেন বলেন। শাস্তির বিধান রাখছি। কেউ যদি কারো অধিকার ভায়োলেট করে তাকে আমরা শাস্তি দেই। শাস্তির মাত্রাটা তার অপরাধের উপরে ডিপেন্ড করে। এটা যারা অপরাধ বিশেষজ্ঞ আছে তারা এই শাস্তির মাত্রাটা নির্ধারণ করছে। এটা এরকম না যে ডিভাইন, যে আমাদেরকে এতটুকু শাস্তি তাদেরকে দিতে হবে, এতটুকু অন্যায় এতটুকুই জাস্টিফাইড শাস্তি। কোনো কোনো জায়গায় কোনো একটা পার্টিকুলার অন্যায়ের জন্য ডিফারেন্ট রকমের শাস্তি রাখা হয়। এটা দেশের আইনের, দেশের বিভিন্ন দেশের বিভিন্ন রকমের আইন থাকতে পারে। এখন কথা হচ্ছে যে আপনার যে কনসেপ্টটা, যে একজন আমি যেটা বুঝতেছি, আপনি যেহেতু এখানে এই প্ল্যাটফর্মে এসে প্রশ্ন করতেছেন, আপনি এটাই বোঝাতে চাইতেছেন যে আল্লাহর আইন, আল্লাহর যে বিধান সেটা হচ্ছে মানুষের আইনের বিধানের উপরে অনেক বেশি ভালো। এখন আমরা যদি সেখানে একটু আলোকপাত করি, আমরা দেখতেছি যে ইসলামের কোনো একটা নারীকে ধর্ষণ করলে সেই ধর্ষককে পাথর মেরে তাকে শাস্তি দেওয়া হবে এবং এটা তাকে দুনিয়ার শাস্তি। মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা দুনিয়ার শাস্তি, হ্যাঁ। এখন প্রশ্ন আমার এখানে থাকবে যে এই আল্লাহ তো তার একটা আইন করছেই এবং সে তার বিচার তো আখেরাতে হবেই। তাহলে তার দুনিয়ার ভিতরে তার কেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইলো? এক। দ্বিতীয়ত হচ্ছে আম, যে এই যে যেই একটা ধর্ষণের যেই প্রমাণ হওয়ার যে ব্যবস্থা ইসলামে দেওয়া হয়েছে, যে ধর্ষণের সাক্ষী প্রমাণ লাগবে হচ্ছে তার 3 জন মুমিন পুরুষ লাগবে, 3 না 4 জন মুমিন পুরুষ লাগবে প্রাপ্তবয়স্ক, এবং তাদেরকে সুরমা শলাকা দেখা অবস্থায়
তাদেরকে সাব্যস্ত করতে হবে। আর যদি সেটা করতে না পারে, তাহলে উল্টা যে ব্যক্তি ক্লেম করবে, কোনো একটা নারী যদি বলে, সে যদি এরকম প্রমাণ না দিতে পারে, তাহলে তার শাস্তি উল্টা হবে। এটা করতে গেলে আমরা দেখি যে পৃথিবীতে এরকম একটা অন্যায় অপরাধের বিচার হওয়া সম্ভব না। কারণ কোনো ধর্ষক এরকম সাক্ষী নিয়ে ধর্ষণ করতে যায় না। তো আপনার যেই ইসলামের আপনার যে মানদণ্ড, সেই মানদণ্ডেই আমরা দেখতেছি যে দুনিয়ার ভিতরেই সেই সেই ধর্ষণ বা সেই অন্যায়ের শাস্তি হয় না। বরঞ্চ আমরা দেখতেছি আমাদের মানব সৃষ্ট যেই আইন, যে আদালত, সেখানে মোর লাইকলি আমরা সেই অন্যায়ের সাজা আমরা দিতে পারতেছি। নট নেসেসারি যে এখানে আমাদের প্রতিশোধ পরায়ণ হয়ে তাকে হত্যা করতে হবে। আমরা দেখতেছি যে কোনো একজন ব্যক্তি যদি ধর্ষণ করে, সেই ধর্ষককে যদি আমরা গ্রুমিং করি, তার মানসিক সমস্যা থাকতে পারে, তার ব্যবহার আচারগত সমস্যা থাকে, সেগুলোকে যদি আমরা কাউন্সেলিং করি, সেই ব্যক্তি আবার সমাজে সে ভালো মানুষ হিসেবে ব্যাক করতে পারে। কিন্তু আমরা সেই ব্যক্তিকে কোনো সুযোগ না দিয়ে তাকে হত্যা করে ফেললাম, তাতে করে সেই নারীর কোনো উপকার সাধন হবে না। কোনো একজন নারীকে, শিশুকে যদি ধর্ষণ করা হয়, হ্যাঁ, আমার খারাপ লাগবে আমার বোনকে যদি সেটা করে, আপনার বোনকে করলে আমার খারাপ লাগবে। আমি এটা চাই না। কিন্তু সেটার প্রেক্ষিতে যদি সেই ব্যক্তিকে হত্যা করে ফেলা হয়, তাহলে সেই ব্যক্তির যে ভবিষ্যতে সমাজ এবং রাষ্ট্রকে আরো কিছু দেওয়ার থাকতো না, সেটা তো আপনি বলতে পারি না। আমরা মানুষরা এটাও বিভিন্ন দেশে এখন করা শুরু হয়েছে যে কোনো একজন অপরাধীর তাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে তাকে কাউন্সিলিং করা হয় এবং সে সমাজে আবার ব্যাক করতে পারে। এইটা কি বেস্ট, নাকি সেই ব্যক্তিকে সুযোগ না দিয়ে আমার মনের আকাঙ্ক্ষা, মানে ঘৃণা, সেটাকে পুরোপুরি বাস্তবায়ন করে তাকে হত্যা করে ফেলে আমার বোনের কোনো রকমের কোনো কিছু ব্যাক আসতেছে না, সেই ধর্ষণের কোনো কিছু ব্যাক আসতেছে না। তো আমরা এইভাবে সমাজে একটা আইন বা একটা সমাজে একটা ফেয়ার সিস্টেম ব্যবস্থা করতে পারি। কিন্তু আপনার ধর্মে আমি দেখলাম সেখানে ধর্ষণের শাস্তি তো দূরের কথা, সেটা কোনোভাবেই সম্ভব না। প্রথম প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার যদি দুনিয়াতেই এত বড় শাস্তি দেওয়া থাকে, তাহলে আল্লাহ আখিরাতেও শাস্তি কেন দিবে? তাহলে আল্লাহ তো এটাই বলতে পারতো, তোমরা ভাই তোমরা ইয়া করো না, আমারটা তো আছেই। তাহলে আল্লাহ কেন এইটা করলো? আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে ধর্ষণ যে করলো ওই নারীকে, ওই ধর্ষণটাও তো, যে আমি যে হাদিসটা ইসলামে রাখলাম, এই যে স্ক্রিনে রাখলাম, এখানে বলা হচ্ছে বনি আদমের জিনা ইত্যাদি অংশ পূর্ব নির্ধারিত। এই ধর্ষণটা তো আল্লাহই লিখে রাখছিল আগে। আচ্ছা মেসি ভাই একটু শর্ট করেন তো, আমার সত্যি সময় নাই, আর মোবাইলে চার্জও নাই, আমি পরে এক সময় আসবো, কিন্তু হ্যাঁ। এখন আপাতত একটু শর্ট করেন। হ্যাঁ, আমার শেষ। আপনি এখন দেখেন যে ইসলামের অনুযায়ী, হাদিস অনুযায়ী এখানে বলতেছে বনি আদমের জিনা অংশ আচ্ছা শেষ হলে তাহলে আমি একটু বলে দিই। আল্লাহ নির্ধারণ করে রাখছে। বলেন। আচ্ছা শামীম ভাই, আমার একটা কোশ্চেন আছে। শামীম ভাই, আমার একটা কোশ্চেনের উত্তর একটু দেন। মেসি ভাইয়ের প্রশ্নের উত্তরটা দেই আগে। আচ্ছা, আমার কোশ্চেনটা রিলেটেড, একই স্টেজে মেসি হবে। ভাই বলছেন যে পৃথিবীতে মানুষকে তাহলে ইসলামী নিয়ম অনুসারে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখন এইখানে মৃত্যুদণ্ড দেওয়া হয় এটা এর জন্য যে তার পরকালে কোনো শাস্তি হবে না, এটা কিন্তু বলা নাই। হ্যাঁ, এই পরকালেও তার শাস্তি হবে, কিন্তু দুনিয়াতেও তার শাস্তি, এটা দুনিয়ার জন্য শাস্তি তার। হ্যাঁ, আরেক কথা হইলো আপনি যে ডাবল শাস্তি। ডাবল শাস্তি না ভাই, এইটা পূর্ণ শাস্তিটা ধরেন অ্যাডভান্স হিসেবে একটা অন্যায়ের জন্য আপনি দুইবার আপনি শাস্তি এতক্ষণ বলছেন ভাই, আমি কিন্তু ইন্টারাপ্ট করি নাই ভাই, আপনি অনেকক্ষণ বলছেন, আমি ইন্টারাপ্ট করি নাই। আখিরাতে কিন্তু হাজার হাজার বছর শাস্তি দেওয়া হয়, এমন না যে আচ্ছা ভাই, তাহলে যদি বলতে না দেন তাহলে আপনারা বলেন, আমি অন্য এক সময় আসবো, ঠিক আছে? কথা বলেন না, আপনি তো কথাই বলছেন। আমি তো আচ্ছা তাহলে আপনারাই বলেন, আমি পরে এক সময় আসবো। যদি আপনি তো আটকান মাঝখান দিয়ে। ভাই আমি তো এতক্ষণ কথা বলি নাই, মেসিয়া ভাই তো অনেকক্ষণ কথা বলছে, আমি তো কথা বলি নাই, আমারটা শেষ করতে দেন। মেসিয়া ভাই, যে আপনি যে বললেন যে পৃথিবীতে তাহলে শাস্তিটা কেন দেওয়া হয়, পৃথিবীতে শাস্তিটা এটা আপনি ধরতে পারেন যে অ্যাডভান্স হিসেবে দেওয়া হয়, কিন্তু পৃথিবীর জন্য এই শাস্তি, কিন্তু পরকালে এরই শাস্তি পরকালে বিদ্যমান থাকে। হ্যাঁ, এটা হলো প্রথম কথা। আরেক কথা হলো, আমি যে প্রশ্নটা আপনারা করছি ওই প্রশ্নের আলোকে আপনি পুরা যে ইসলামের যে আপনার নিয়ম নীতি আছে ওইগুলোর পিছনে, মানে সাবজেক্টটা পুরাটাই, প্রসঙ্গটা আপনি ওইদিকে নিয়ে যাইতেছেন। ওই আলোচনা করলে তো ভাই এখন সারা রাত কুলাইতো না, আর কথা হইলে আমার সময় নাই। হ্যাঁ, তো এটা তো লম্বা আলোচনা ভাই। শাস্তির আবার অ্যাডভান্স মেসিয়া ভাই যে বললো যে আপনার এই যে দর্শনের যে ব্যাপারটা, চারজন সাক্ষীর যে ব্যাপারটা, ওই আলোচনা করতে গেলে তো ভাই অনেক সময়ের দরকার। হ্যাঁ, এখন তো আপনি বুঝতে পারছি তো, অ্যাডভান্স শাস্তি, পরের শাস্তি, ঠিক আছে? এখন শাস্তির আবার প্রকার বের হবে। এটা আপনাকে বোঝানোর জন্য বললাম আর কি। ধরেন, কিন্তু দুনিয়াতে একজন মানুষ দর্শন করছে, দুনিয়াতে তার মৃত্যুদণ্ড দিছে, তার মানে এই না যে তার আখিরাতে আর কোনো বিচার নাই, সে মুক্তি পেয়ে গেছে। আখিরাতে বিচার কতদিন ধরে পাবে? কিভাবে বিচারটা পাবে? আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আমি কিভাবে দিবে বললেন না তো, এখন চলে যাচ্ছেন কেন? ভাই আখিরাতে বিচারটা কিভাবে দিবে সেটা তো আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা যেহেতু আছে, আল্লাহই আল্লাহ তাআলাই জানে, দিবে। আল্লাহই সব কিন্তু ভালো শুনেন জানে। ভাই, শুনেন, এখন হ্যাঁ। আমি আপনাদেরকে এই যে প্রমাণ করলাম, আপনাদের কাছে এর জবাব নাই। আপনাদের কাছে যে আপনারা দাবি করলেন আপনাদের ধর্মে আপনি অন্য একটু নেই হওয়ার জবাব দেন। দরকার। আপনার আল্লাহর ইচ্ছা ছাড়া যেহেতু বুদ্ধি হয় না, তাহলে আপনার আল্লাহ কেন ওই রেপিস্টকে থামাইলো না যাতে সে রেপ করতে না পারে? আপনার আল্লাহ কেন তার ইচ্ছাটাকে দমন করে দিল না? না, ওইটা রেপিস্টের উইল আছে ওইখানে, কি আছে? রেপিস্টের ইচ্ছা আছে ওইখানে, রেপিস্টের ইচ্ছা আছে। আল্লাহর কোনো ইচ্ছা নাই। আল্লাহ কেন রেপিস্টের ইচ্ছাটাকে দমন করতে পারলো না, এটা আপনি বলেন। না, ওইখানে আপনার যে মেকানিজমটা আছে, আল্লাহ তাআলা যে ইচ্ছে মানে করা যে শক্তিটা দিছে, রেপিস্টের ইচ্ছা শুনেন, আল্লাহর ইচ্ছা বেশি, এটা বলতে চাচ্ছেন আপনি? দুইটা ইচ্ছা আছে। না না না, আল্লাহ তাআলার আল্লাহর ইচ্ছা ইচ্ছার বেশি। থেকে, আল্লাহ তাআলার ক্ষমতার থেকে বেশি না, কিন্তু আল্লাহ তাআলা এটা তাহলে কি পরীক্ষা সমান? হিসেবে তাকে তাহলে কি সমান? আমি বলছি ভাই সমান। আপনি কেন দুটো ভাই আপনারা দুজনের কি কথা করেন ভাই, কথার উপর আপনি দিয়ে হয় বলবেন বেশি, নাহলে সমান, নাহলে কম। এই কেন? তিনটা তো আছে। কেন তাহলে আপনার আপনি মতো আছে। করে তো আমার উত্তর দিতে হবে না ভাই। আপনি হ্যাঁ, যা তাহলে আমার উত্তর মুখ দিতে দিয়ে না পারলে বার করে দিতে চান, উত্তর তো দিতে আমি পারছেন তো না আপনি। সেটা দিতে বাধ্য আপনি না। কোশ্চেন করলে আপনি উত্তর দিতে পারেন না। না, উত্তর দিতে আপনার পারেন মন না। মতো তো উত্তর দিতে আমি বাধ্য না ভাই। তাহলে ইচ্ছা, এখানে আপনি দুইটা ইচ্ছার কথা বললেন, হয় বেশি হবে, নাই কম হবে, না সমান হবে। বেশি এর বাইরে বলতে আছে? হ্যাঁ বলেন। আল্লাহর ক্ষমতা অবশ্যই বেশি, সবচেয়ে বেশি। হ্যাঁ, এখন কথা হয়েছে সেইটাই হইলো, আল্লাহ তো ইচ্ছা করলো। ভাই, যদি বলতে না দেন তাহলে আপনি বলেন ভাই, আমাকে যদি বলতে না দেন আপনি বলেন। আচ্ছা, এই বিষয়ে কি আমি কিছু কথা বলতে পারি? আপনারা কি তাকদীর নিয়ে কথা বলতেছেন? থ্যাংক ইউ মাসাবে যুক্ত করার জন্য। আমি হঠাৎ করে ঢুকলাম, তো আমি জানি না আপনারা কি নিয়ে কথা বলতেছেন। আপনারা কি তাকদীর নিয়ে কথা বলতেছেন? আচ্ছা ঠিক আছে, মেসিয়া ভাই কি আছেন? উত্তরটা তো আচ্ছা, পাইলাম। হ্যাঁ, আল্লাহ সাহেব তাকদীর নিয়ে আল্লাহর ইচ্ছা এবং বাচ্চার আচ্ছা, ইচ্ছা নিয়ে কথা বলতেছি। আচ্ছা আপনারা ওই কি, আমি অন্য আরেক সময় আসবো, আমার এখন সত্যি সময় নাই। আর আমি মনিরুল উত্তর তো ইসলাম, পাই নাই। আপনার জি মেসিয়া ভাই, আচ্ছা, আমরা শামীমকে বিদায় জানাই। শামীমকে বিদায় জানাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শামীম, ধন্যবাদ। আপনাকে বিদায় আচ্ছা, দিয়ে সুন্দর আচ্ছা, আলোচনা করার জন্য বিদায় ধন্যবাদ দেন, ভাই। বিদায় দেন। এভাবে একটা কথা যদি বলি। ভদ্রভাবে আলোচনা করেন অবশ্যই আসবো, একটু কথা কিন্তু বলি। আপনাদের শামীম ভাইয়া, শামীম ভাই একটু শুনেন ভাইয়া, একটু শুনেন। আপনি কি ভাই শোনার তাকদীর নিয়ে মতো এখন আলোচনা টাইম নাই করছিলেন? ভাই, ফারাজ ভাই শোনার মতো এখন টাইম নাই, আমি অন্য সময় এক সময় যুক্ত হবো। আচ্ছা জি ধন্যবাদ, ভালো ঠিক থাকবেন। আছে ভাই, বিদায়, ঠিক আছে। জি, আচ্ছা ঠিক আছে। ফারাজ ভাই, বুঝছেন? শুনেন, তার আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। আবার একটা রেপিস্ট যে রেপ আল্লাহর ইচ্ছা করতেছে, না, আল্লাহর ইচ্ছা না, আল্লাহর নির্ধারণ। এটা বলে না, আল্লাহর ইচ্ছা, আল্লাহর নির্ধারণ। এগুলা যে তাকদীর যেগুলো লেখা আছে, সেটা আল্লাহর ইচ্ছে কোনো এরকমটাও না। আল্লাহ যেটা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন, আপনি কখন কি করবেন না করবেন, আপনি রেপ করবেন কি রেপ করবেন না, সবকিছু আগে থেকে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এক্স্যাক্টলি কি হবে না হবে পুরোটাই আল্লাহ কি করে রেখেছেন ভাইয়া? নির্ধারণ করে রেখেছেন। ফ্রি উইল টি উইল যদি থাকেও, এক্সট্রাঅর্ডিনারি যেটা আছে, এক্সট্রা যেটা আছে, সেটা হচ্ছে কন্ট্রাডিকশন আছে। বাট এটা 100% ট্রু। আপনি কি করবেন না করবেন, এক্স্যাক্টলি কি করবেন না করবেন, কখন কি করবেন না করবেন, কার সাথে কি করবেন না করবেন, এক্স্যাক্টলি পরতে আল্লাহ নিজেই ওটা কি করে রাখছেন, নির্ধারণ করে রাখছেন। সো ইচ্ছা পিছে এগুলো বলে এটাকে এত ঘোলা করার কোনো দরকার আসলে নেই। না ফারাজ ভাই, সেটা ঠিকই আছে, আপনি বলছেন, কিন্তু উনি দুইটা ইচ্ছার কথা এখানে আনছে, বলতেছে আল্লাহর ইচ্ছা আছে, বান্দারও ইচ্ছা আছে। তা আমার কোশ্চেন সেখানেই ছিল, যদি আপনি দুইটা ইচ্ছার কথা নেন, তাহলে হয় একটা ইচ্ছা, একটা ইচ্ছা বেশি। আরেকটু থামেন। ডোন্ট প্লে দেয়ার গেম। আপনি ওটা খেলতে পারেন, সমস্যা নাই। বাট তারপরে যদি ধরেন, আমি খেললাম যদি আপনি যদি একটু বলে দেই, আপনি যদি এইটাই করেন যে আল্লাহর নির্ধারণ আছে, বান্দার ইচ্ছা আছে, হ্যাঁ? যদি এটা থাকে যে আল্লাহর নির্ধারণ আছে, বান্দার ইচ্ছা আছে, সাথে ওইখানে কন্ট্রাডিকশন, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনি শিট অ্যাবাউট ইট। কন্ট্রাডিকশন পুরোপুরি তার সমস্যা, আপনার কোনো সমস্যা নেই তো। আপনি হাইফেও একদম ফকফকা, একদম বড় একটা উল্টা, কিন্তু কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশনের কেউ যদি কন্ট্রাডিকশন মানতে না চায়, সেটা তো ডিফারেন্ট জিনিস। আচ্ছা, তাকদীর নিয়ে যেহেতু হইলো আলোচনা, আমি তাকদীর নিয়ে একটা ভিডিও তাহলে দেখাই, যদিও এটা আগেও দেখাইছি। মুমিন ভার্সেস মুমিন। আমার ভাগ্যে কি হবে এটা যদি আগে লিখে রাখে, মনে করেন আগে লিখে রাখছে আল্লাহ আমার ভাগ্যে কি কি হবে, বাট আপনি আমাকে বললেন যে না, অনেকগুলো রাস্তাও দেওয়া আছে আমার, আমি কি করতে চাই এটার উপরও, মানে আল্লাহ কি এরকম করে রাখছে যে ও এই তারিখে এইখানে বসে আপনাকে কোশ্চেন করব, এটাও কি এরকম লেখা ছিল নাকি? মানে আমি এইটাও লেখা ছিল আপনাকে ঘিরে। ওকে, আপনাকে ঘিরে যতগুলো পসিবিলিটি আছে, যতগুলো সম্ভাবনা আছে, প্রত্যেকটা জিনিসই লেখা ছিল। আরেকটা যেটা বলেছিলাম শুরুতে, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, যে মানে যেখানে অপশন আছে সেটা আপনার জন্য পরীক্ষা, যেখানে অপশন নাই সেটা পরীক্ষা না। একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে ঝুলন্ত, যেটা পরিবর্তনশীল। এখানে আমাদের যেমন রিজিক বৃদ্ধির জন্য আমরা দোয়া করে থাকি, তো আমাদের রিজিক তো সুনির্দিষ্ট না, আমাদের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বাড়িয়ে দেন। কিভাবে বাড়িয়ে দেন? যে একটা প্রি সিলেক্টেড থাকে, এরপর আমরা চাইলে আবার বাড়িয়ে দেন। এই যে আমরা সিলেক্টেড থাকি আবার বাড়িয়ে দেন, মানে প্রত্যেকটা জিনিস আল্লাহ আপনাকে ঘিরে যতগুলো সম্ভাবনা আছে, প্রত্যেকটা সম্ভাবনাকে আল্লাহ লিখে রেখেছেন। এইটা হচ্ছে তাকদীরের লিখন। এমন না যে একটা জিনিসই লিখে রেখেছেন সেইটাই হবে। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসকে ঘিরে যেটা আপনি করবেন সেটা ওইভাবেই লেখা আছে।
এনিওয়ে এটা আমার বুঝ, আমি কোরআনকে গবেষণা করে যেটা পেয়েছি, কারো যদি কোনো দ্বিমত থাকে আপনাকে ঘিরে তাকে আবার বাড়িয়ে দেন, মানে প্রি সিলেক্টেড থাকে, এরপর আমরা চাইলে আবার রিজিক আলোচনা আবার বাড়িয়ে দেন। কিভাবে বাড়িয়ে দেন? একটা হচ্ছে ঝুলন্ত, যেটা পরিবর্তনশীল। এখানে আমাদের যেমন রিজিক বৃদ্ধির জন্য আমরা দোয়া করে থাকি, তো আমাদের রিজিক তো সুনির্দিষ্ট না, আমাদের রিজিক আলোচনা আবার বাড়িয়ে দেন। কিভাবে বাড়িয়ে দেন? যে এক বুঝেন ভাই, রিজিক নির্ধারিত না, রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দেন। হ্যাঁ, আবার লাস্টে যায় কি বলে, পেয়েছি, কারো যদি কোনো দ্বিমত থাকে বা এটা ওইভাবেই লেখা আছে। হ্যাঁ, ঘিরে যেটা আপনি করবেন সেটা ওইভাবেই লেখা আছে। রিজিক নির্ধারিত না, কিন্তু রিজিক যেটা আল্লাহ ওইভাবেই লিখে রাখছে। এই যে সবে বরাত পালন করে না, বরাত মানে ভাগ্য, সবে বরাতের ফজিলতটা কি তাহলে? হ্যাঁ, ওইটাও মানে সবাই বড় ফারাজ ভাই একটু বুঝে নেই, ফারাজ ভাই একটু বুঝে নেই, মানে অপশন এ বি সি ডি সবই উল্লেখ আছে, পসিবল সব অ্যান্সার আছে। আবার আমি যে এ সিলেক্ট করব ওটাও লেখা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ উদয় বিসিডি উদয় লিখছে, আমি কি অপশন সেটাও লিখছে, আমি কি চুজ করবো এটাও লিখছে। মানে আল্লাহ সরাসরি আমি কি চুজ করবো এটাও লিখতে পারতো, কিন্তু আল্লাহ তো মনে করেন ফায়দা কাপ দেয়, বোকাসোদা অপশনটা লিখে রাখছে। জানে কোন অপশনটা চুজ করবো, মানে লিখে রাখছে, মানে নির্ধারণ করে রাখছে আর কি, কোন অপশনটা চুজ করবো এটা নির্ধারণ করে রাখছে। বাট আমার কি কি অপশন ছিল এটা বুঝে বুঝে লিখছে। আমি এটা লিখতে পারতাম, আমি ওদের এটা করাই পারতাম, আমি ওদের এটা করাই পারতাম, আমি ওদের এটা করাই পারতাম, কিন্তু আমি ওদের এটা করাবো, পুরো লিখে রাখছে। আল্লাহর জ্ঞান ভাই, মহান জ্ঞান, বিশাল বড় জ্ঞান, বিশাল বড় জ্ঞান। তারপরটা শুনুন। এনিওয়ে এটা আমার বুঝ, আমি কোরআনকে গবেষণা করে যেটা পেয়েছি, কারো যদি কোনো দ্বিমত থাকে বা আইন গবেষক ভাইয়া, বিশাল বড় আইন গবেষক, এর থেকে ভালো কোনো অ্যান্সার থাকে আমাকে অবশ্যই কারেক্ট করবেন, কোনো সমস্যা নেই। না ভাই, আপনি বলছিলেন যে আমাদের রিজিকটা ফিক্স বা রিজিকটা অ্যাবসলিউট, আপনি কি ওইখানে এখনো দৃঢ় আছেন যে আমাদের রিজিক জন্মের সময় যেটা লিখে দেওয়া হয়েছে সেটাই থাকবে, ওটা চেঞ্জ করা যাবে না? জি জি, অবশ্যই। এটাই তো আসলে ইসলামিক পজিশন আমার জানা মতে, যে সবার রিজিক তো আসলে লিখে দেওয়া হয়েছে, সেটা তো নির্ধারিত হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা রিলেটেড আমি যদি আপনাকে হাইপোথেটিক্যাল কোশ্চেন করি, যে মনে করেন একজন পেডোফাইল, সে একটা বাচ্চাকে কিছু খাবারের লোভ দেখায়, তাকে মলেস্ট করলো, মনে করেন মলেস্ট করার পর ওই বাচ্চাটাকে খাবারটা দিল, সে বাচ্চাটা খাবারটা খেলো, তার রিজিকটা যদি অ্যাবসলিউটলি ফিক্স থাকে, তার মলেস্টেশনটাও কি অ্যাবসলিউটলি ফিক্স না? হ্যাঁ, এটা তো তাকদীরের আগে থেকেই লেখা ছিল সবকিছুই, মানে শুধু মনস্টেশন না, যে কোনো কিছুই। আপনি যে আজকে লাইভে যুক্ত হয়েছেন এটাও তাকদীরে লেখা আছে। ও মাই গড, ও মাই গড। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছে এই মুমিনদের মধ্যে, হচ্ছে এই মুমিনদের সামনে মুমিনরাই যদি নিজেদেরই আইডিয়ার বিরুদ্ধে কথা বলে না, একদম কিছু বলে না। দেখেন এর আগে যে মুমিন, ওই যে কি জানো না, আগের অংশটা দেখাছিলেন, ওর সামনে কিন্তু অনেক মুমিন বসে আছে। হ্যাঁ, আবু মাহমুদ, আবু মোহাম্মদ, এটা প্রথম দিকে আমার বেশ জ্বালাইছে, মেসেজ টেসেজ করে। পরে যখন লাইভে কথা বলতে বলছে তখন আর আসে নাই। হ্যাঁ, এ যখন কথা বলতেছে তখন কিন্তু আদার মুমিনরা আছে, আদার মুমিনরা কিন্তু এটা যে বিশ্বাস করে এমন না, কিন্তু ওরা এইটার কিছু বলবে না। এটা শুনে ভাই এখন আদার মুমিন, এখানে যে আদার মুমিন আছে, আদার যে বক্তা আছে, আদার বক্তাও জানে যে এই বক্তাও ফ্রড আমাদের মতো, এবং তাদের যে কমেন্ট সেকশনে যতগুলো মুমিন আছে হেরাও জানে যে আমাকে যে বক্তা এগুলো হচ্ছে গিয়ে ফ্রড, এবং তারাও জানে যতগুলো বক্তা আছে তারাও জানে যে যারা কমেন্ট সেকশনে কমেন্ট করতেছে বা তাদের লাইভ শো যারা দেখতেছে, তাদের ফ্যান যেগুলা, সেগুলো তাদের মতোই ফ্রড। তাদের মূল কথা হচ্ছে গিয়ে ভাই ইসলামের ক্রিটিসিজম থেকে বাঁচাইতে হবে। এটার জন্য আমি যত ধরনের মিথ্যা কথাই কই, আল্লাহ মাফ করে দিব, এটা তো সমস্যা নেই, বুঝছেন? এদের পুরো অ্যাটমসফিয়ার হচ্ছে গিয়া গড়ে ওঠা ফ্রডারি দিয়ে। এক্স্যাক্টলি। তাহলে এরা দোয়া কইরা লাভটা কি? দোয়া করলে যদি তাকদীর চেঞ্জ হয় তাহলে তো সেই পুরো সমস্ত লেখা আবার নতুন করে লিখতে আল্লাহ হবে। তাকদীর অ্যাবসলিউটলি আগে থেকে কি করবেন না করবেন সেটা ফিক্স করে রেখেছেন। আল্লাহ পরম জ্ঞানী, উনি জানেন ভবিষ্যতে কি হবে না হবে, সবকিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, এবং একই সাথে নির্ধারণ করে আপনি দোয়া করবেন এটাও লেখা, দোয়া কবুল করবে কি আর করবে না এটা আল্লাহ, এটাও লেখা, এভরিথিং লেখা রে ভাই। আপনি দোয়া করবেন কি না এটাও আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখছেন। দোয়ার রেজাল্ট কি ওইটাও নির্ধারিত। ফ্রি উইল যে আছে সেটাও নির্ধারিত। ফ্রি উইল নিয়ে মুমিনরা যে বলবামি করবে আমাদের সাথে এটাও নির্ধারিত। এটাতে ভাই আসলে মুমিনদের দোষ দেওয়া লাভ নেই। কিছু খাবারের লোভ দেখায়, তাকে মলেস্ট করলো, মনে করেন মলেস্ট করার পর ওই বাচ্চাটাকে খাবারটা দিল, সে বাচ্চাটা খাবারটা খেলো, তার রিজিকটা যদি অ্যাবসলিউটলি ফিক্স থাকে, তার মলেস্টেশনটাও কি অ্যাবসলিউটলি ফিক্স না?
হ্যাঁ, এটা তো তাকদীরের আগে থেকে লেখা ছিল। সবকিছুই মানে শুধু মনাস্টেশন না, যে কোনো কিছুই আপনি যে আজকে লাইভে যুক্ত হয়েছেন এটাও তাকদীরে লেখা ছিল। ব্যাপার হচ্ছে সবকিছু ফিক্সড, এবং হাদিসে বলা হয়েছে এভাবে, হাদিসের ভাষ্য এরকম যে কলম তুলে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে, এভাবে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এভাবে বলেছিলেন। এটা ফিক্সড। আল্লাহর বাপেরা সাধ্য হইতেছে না আরেকটা কলম বানায় নতুন করে কালি বানাইতে।